9 বছরে সালাউদ্দিন বড় হয়ে গিয়ে সালাউদ্দিন আইবি হয়ে গেলেন। একদিন তিনি 12,000 সৈন্য নিয়ে আল্লাহর মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য এগিয়ে চললেন। কোন জিনিস যদি বেদখল হয়ে যায় সঙ্গে সঙ্গে হয় না রে বাবা, তার জন্য প্ল্যান পরিকল্পনা তৈরি করতে হয়। তাই আমাদেরকেও প্ল্যান পরিকল্পনা তৈরি করতে হবে। যেমন কাবা শরীফটা দখল করে নিয়েছিল, আমার নবী পাক প্ল্যান পরিকল্পনা তৈরি করে আবার এই কাবা জমিনে ফিরে এলো। একটা কাউকে চড় মারতে হয়নি। পৃথিবীর ইতিহাসে এই বিজয় দ্বিতীয় দেখাতে পারবেন না, যেটা আমার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাবাকে বিজয় করেছিল। একটা কাউকে চড় মারতে হয়নি। দয়া মমতা আখলাক দেখিয়ে আল্লাহ নবী বিজয় করে নিয়েছিল। এই আমাদেরকেও নবীর আখলাক দেখাতে হবে, সেই আদর্শ দেখাতে হবে। ওই আদর্শ যদি মুসলমান দেখাতে পারো, আমাদের সমাজে যারা লাঞ্ছিত রয়েছে, আমাদের সমাজে যারা বঞ্চিত রয়েছে, আমাদের সমাজে যাদের উপরে জুলুম হয়, শুধু মুসলমানের উপরে জুলুম হয় না রে বাবা, আর অনেকের উপরে জুলুম হয়। যেমন আমার দেশেতে 100 কোটি মানুষ কম বেশি তারা গরিব, তাহলে আমরা রয়েছি তো 15 থেকে 20 কোটি। বাকি 80 কোটি গরিব কারা? তাদেরকে ভোগ করেছে কারা? তাদেরকে গরিব বানিয়েছে কারা? তাদেরকে লুটেছে কারা? কেন আমার দেশ তো গরিব নয়, আমার দেশ তো অর্ধেক পৃথিবীকে খাবার পৌঁছায়। আমার দেশে এত টাকা আছে, মাথা পিছু যদি দেওয়া যায় 100 কোটি লোককে পার বছরে 40 লক্ষ করে টাকা দেওয়া যাবে। এত টাকা থাকার পরও 100 কোটি লোক গরিব কম বেশি কি করে হলো? তাহলে কিছু লোক তারা লুটেছে, 10% নয়, তারা লুটে আরো কোটি খরবপতি আরো পতি হয়েছে। তাহলে শুধু মুসলমান বেউজুতি নয়, আর অনেক বেউজুতি রয়েছে, আর অনেক গরিব রয়েছে, আর অনেকের উপরে জুলুম হয়। এমনও জুলুম হয় গরিবের ঘরের ছেলে ঘোড়ার পিঠে বিয়ে করতে যাওয়ার জন্য উত্তরপ্রদেশের পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। উচ্চ বর্ণের পাত্রের হাত দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। ধর্মস্থানে ঢোকার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। কল থেকে পানি নেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। এই যুবকেরা, আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারি, প্রকৃত মুসলমানকে আল্লাহ নবী জানিয়ে দিলে যে খোদার করে খানা খাওয়াবে, যে অসহায়কে আশ্রয় দেবে, যে আল্লাহ সৃষ্টির পাশে দাঁড়াবে, আল্লাহ বা কিয়ামতের দিনে সে যখন বিপদে পড়ে যাবে তার গুনাহকে চেপে দিয়ে আল্লাহ তাকে সেদিন সাহায্য করে জান্নাত দেবে। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইলমে তাসাউফের জগতে সাগর বলল কম হবে। এত বড় ইমাম, ইরাকের জমিনে জিনার মাজার মুবারক রয়েছে। তিনি তিনার ছাত্রদেরকে লক্ষ্য করে বলছেন, বাবারা, দুনিয়ার জমিনে যখন কোন মুসিবতের মধ্যে জড়িয়ে যাবে, কোন বালার মধ্যে যখন জড়িয়ে যাবে, কোন ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যাবে, এ নবীর উম্মতেরা মনে রাখবে, এই বালা মুসিবত আসার কারণটা হলো আমাদের দিল থেকে নবীর প্রেম কমেছে। শুনছেন? এজন্য আল্লাহ বালা দিচ্ছে। আর একজনের নাম বলছি, দেওবন্দিদের একজন বড় মাওলানা আছে, ছিলেন আশরাফ আলী থানভী সাহেব। উনিও কিতাবে লিখেছে যে মহামারী দেখা দিয়েছিল, এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য সবাই ভয় ভয় পাচ্ছে। যেমন কিছুদিন আগে করোনা হলো না, লকডাউন, ঘরে ঢুকে গেছে। তা আমি ওই সময় মহামারীর হাত থেকে বাঁচার জন্য আমি কলম আর খাতা নিয়ে হুজুরের জীবনী লিখতে শুরু করলাম। যেদিন হুজুরের জীবনী লেখা বন্ধ হলো, শেষ হলো, খতম হলো, সেদিন বালাও চলে গেল। বলুন সুবহানাল্লাহ।
তা ইমামে গাজ্জালী হুজুর কি বললেন, যদি আমরা বালা মুসিবতের মধ্যে পড়ি জানতে হবে আমাদের অন্তর থেকে হুজুরের মহব্বত ও আদব কমে গেছে, যে আল্লাহর পক্ষ থেকে বালা দেয়া। বালা অনেক ধরনের হয়, সংসার জীবনে অভাব অনটন, হাজারো চেষ্টা করছেন সমাধান নাই, শুনছেন তো, রাষ্ট্রীয় ভাবে বিপদ হতে পারে, আবার বিভিন্ন ভাইরাস বিমার থেকে হতে পারে। আজকে আমরা এই সব বালার মধ্যে পড়ছি না, পড়ি না, এর কারণটা কি? হযরত ইমামে গাজ্জালী হুজুর বলেছিলেন, এ আমার অনুসারীরা, ছাত্ররা, বাবারা, এর মূল কারণ হবে নবীর আদব প্রেম হৃদয় থেকে উঠে গেছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছে, আল্লাহর পক্ষ থেকে সতর্ক করার জন্য এসেছে। যদি তোমরা এই মুসিবত থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা দুটো কাজ বেশি বেশি করে করো। নাম্বার 1 হলো নবীর উপরে মহব্বতের সঙ্গে আদবের সাথে বেশি বেশি করে দরুদ পড়া করো। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি করে মহব্বত আদবের সাথে আমার নবী পাকের জীবনী পড়ো। এই যুবকেরা, জীবনী পড়লে কি হবে, জীবনী পড়লে কি হচ্ছে দেখো না তাকিয়ে, গুগলে সার্চ করে দেখো আমেরিকা কি বলতে লেগেছে, ব্রিটেন কি বলতে লেগেছে, ফ্রান্স কি বলতে লেগেছে, দুনিয়ার উন্নত মানের দেশের যুব সমাজ কি বলছে, দুনিয়ার উন্নত মানের যুব সমাজ বলতে লেগেছে। আমাদের কাছে সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মাদুর রাসূল। কি করে তারা জানলো? তারা গুগল থেকে অ্যাপ ডাউনলোড করে নবীর জীবনী পড়ছে। জীবনী পড়তে পড়তে তারা নবীর প্রেমিক হচ্ছে, ঈমানের কালেমা পড়ছে। তাই তো ইউরোপ দুনিয়ার রিপোর্ট, তাদের রিপোর্ট, আগামী 2040-45-এ ইউরোপ দুনিয়া, ইউরোপ একটা মহাদেশ জানেন তো নাকি, ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে মুহাম্মাদের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আর আমাদের বাপ দাদু নানা নানি সব রাসূলের অনুসারী, কিন্তু আমরা আজকে রাসূল থেকে দূরে সরে যাচ্ছি। এজন্য আজকে আমরা বিপদগ্রস্ত। আসুন আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর হুকুমটা মানতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে ছোট কাফ নেই, বড় কাফ আছে। ছোট কাফ থাকলে হবে খাওয়া, এদিকেও ছোট কাফ দিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ। ছোট কাপ যদি লাগাই তার মানে হবে খেয়ে ফেলবো সেই আল্লাহকে যিনি এক, নাউজুবিল্লাহ। আর বড় কাপ হলে কি হবে? বলা। হাবিব আপনি বলেন খালেক ও মালিক রব আল্লাহ, তিনি যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও বড় কাপ নাম আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার হাবিব আপনি বলে দিন, যারা বলে আমি আল্লাহ আমাকে ভালোবাসি, এদের ভালোবাসাটা সত্য না মিথ্যা? এদের ভালোবাসা যদি সত্য হয়, এদেরকে একটা পরীক্ষা দিতে হবে, একটা টেস্ট দিতে হবে। কি টেস্ট? ফাত্তাবিউনি। হাবিব আগে যেন আপনার ইত্তেবা করে, আগে যেন আপনাকে অনুসরণ করে, আগে যেন আপনাকে ফলো করে। আপনাকে ইত্তেবা অনুসরণ যারা করে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। কি আমরা চাই না যে আল্লাহ আমাদের ভালোবাসে? বলুন বলুন বলুন। তাহলে ভালোবাসা, আল্লাহ যদি ভালোবাসে আমাদেরকে চায়, পন্থাটা কি, এর রাস্তাটা কি? ফাত্তাবিউনি। আগে নবী দেখতে হবে, এটা কার হুকুম? আল্লাহরই যখন হুকুম, তাহলে আমি যদি অতি দরদ দেখাই তাহলে অতি ভক্তি। এখন কিছু অতি ভক্তি বেরিয়েছে, তাওহীদবাদী, ঠিক তো নাকি? তাওহীদবাদী। আরে তাওহীদ কাকে বলে সেটাই বুঝতে পারলাম না। তাওহীদ যিনি
খোদ তিনি রিসালাত ছাড়া প্রচার করছেন না, আর আমরা রিসালাত বলতে তাওহীদ তাওহীদ করছি। তার মানে সূরা ইখলাস হলো তাওহীদের ডেফিনিশন। মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করেছিল, হে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে, নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া কোই ইলাহাই নেই, তখন মক্কার মুশরিকরা বললেন কে আল্লাহ? আল্লাহ তো বলতে পারতেন, হাবিব বলে দিন হু আল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় না, তিনার থেকেও কেউ জন্ম নেয় না, অর্থাৎ বাবা মাও নাই, স্ত্রী সন্তানও নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। এটা হলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডেফিনিশন। আল্লাহ হতে গেলে এই সংজ্ঞার সঙ্গে মিলতে হবে। আর আমার সৃষ্টিকর্তা যিনি সত্যি আল্লাহ, তিনার সাথে ছাড়া কারো এটা মিলেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদমকে যদি নিয়ে আসেন, বাপ মানে, কিন্তু বাপ আদমের স্ত্রী ছেলে বলে রয়েছে। কথা বুঝে আসছে? কোন ক্ষেত্রে কারো সঙ্গে মিলাতে পারবেন না, একমাত্র তিনার সঙ্গে মিলবে যিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র সৃষ্টি মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, এখানে আল্লাহ কি বললেন? হাবিব আপনি বলেন হু আল্লাহু আহাদ, আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন। এই যে হাবিবকে বলতে বলেছে, অর্থাৎ রিসালাত দিয়েই আল্লাহ তাওহীদকে আমাদের কাছে প্রোটেক্ট করছে, তাওহীদকে আমাদের কাছে পাঠাচ্ছে, নিজের একত্ববাদকে পাঠাচ্ছে। রিসালাতের মাধ্যম দিয়ে আমরা সেই রিসালাতকে বাদ দিয়ে দিয়েছি। বুঝছেন তো নাকি? আমাদের দুর্দশার কারণ একটাই, আমাদের দুর্দশার কারণ একটাই, মাদ্রাসা অনেক বেড়েছে ভাই, মসজিদ অনেক বেড়েছে। আগে মুফতি পাওয়া যেত, এখন মুফতির অভাব নেই। মৌলানা পাওয়া যেত, মৌলানার গ্যারেজ। পীর পাওয়া যেত, এখন পীর দুদিন পর বিক্রি হবে 4 আনা কিলো করে। কত পীর কিনবি, কিনে নিবি, এত পীরের ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কথা কি খারাপ না? সব বেড়েছে। সমস্যা পাবে একটা জায়গায়, যে সাগর থেকে আমার নদী নালাতে পানি আসে, ওই সাগরে পানি কিন্তু আজও আছে, কিন্তু আসার রাস্তাটাই ফাটা পড়েছে। আসার রাস্তাটা হলো আদব ও প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরটা বোঝাবার জন্য বলছে, আমার নবীকে তো সাগরের সঙ্গে তুলনা চলে না, কারণ আমার নবী হলেন সাগরেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝাতে চাইছি, কথা বুঝতে। তাহলে ইমাম গাজ্জালী হুজুর কি বললেন? বাঁচতে গেলে নবীর জীবনী পড়ো। আর খোদ রাসূলুল্লাহ কি বলছেন? এ আমার উম্মত উম্মতিরা, তোমরা বাচ্চাদের ঘরে 3টে শিক্ষা প্রতিটা বাপ মাকে দিতেই হবে। প্রত্যেকটা বাপ মাকে 3টে শিক্ষা দিতেই হবে। প্রথম নম্বরে রাসূল কি বলেছেন? বলুন, প্রথম নম্বরে কি বলেছেন? আমি নবী, আমার প্রেম ও আদবের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর কি? আমার আহালদের প্রেম ও আদবের শিক্ষা দাও। 3 নম্বরে রাসূল বলছেন কোরআনের শিক্ষা দাও। কেন? এ তো আমি তৈরি করিনি বাবা, এ তো হুজুরের কথা। আর হুজুরের কথা যে না মানবে সে আবার ইসলাম মুসলমান কিসের? তাহলে প্রথম নম্বর কি শিক্ষা? হুজুরের আদব ও প্রেম। দ্বিতীয় নম্বর হুজুরের আহালদের আদব ও প্রেম। 3 নম্বর কোরআনের শিক্ষা। আমার ক্ষুদ্র জ্ঞানে এসেছে, কোরআনের মতো পাওয়ারফুল জিনিসকে পাহাড়ের উপরে রাখলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই সিনাতে কোরআন রাখা চারটিখানি ব্যাপার নয়। এই সিনাকে মজবুত করতে গেলে নবীর প্রেম ও আহলে রাসূলদের প্রেম আদব ঢুকাও, তখন এই সিনা এত পাওয়ারফুল হবে, কোরআনের লোডকে রাখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর বলেছে, বাকিটা হুজুর আল্লাহ জানে, আল্লাহ ভালো। তাহলে ফাত্তাবিউনি, আগে যেন হুজুরের ইত্তেবা করা হয়। কিন্তু এখানে একটা মানে, এই ইত্তেবাকে নিয়ে, অনুসরণকে নিয়েও আমাদের সমাজ একটা বিভ্রান্ত আছে, যে আমরা হুজুরকে অনুসরণ তো করি, মহব্বত আদব করতে হবে কেন?
কিন্তু আমি জানতে চাই ভাই, কাউকে যদি ভালোবাসা তার উপরে ভক্তি যদি না থাকে, তার কথা কেউ শুনবে? তাকে কেউ ফলো করবে? আপনার পাড়াতে আপনার আব্বার বয়স 60 বছর, 80 বছরের একটা পাড়ার মুরব্বী আপনাকে যদি রাত 12টার সময় ডাকে যে বাবা আমার বুকে ব্যথা হচ্ছে, ওষুধ এনে দে, আপনি গুরুত্ব দেবেন না। আর আপনার 60 বছরের বাপ সে যদি ডাকে, বয়স কম, আপনি এক হাত ছাড়া ছাড়া বাস করলেও যাবে। কেন? এটা আমার ভালোবাসা। কিছু ঢুকছে তো লিহাজা ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है। जो खुदा ताला को मोहब्बत करते हैं तो पहले नबी को मोहब्बत के साथ मानना होगा। जरा नबी के मोहब्बत के साथ मेने लेबे, युहिब्बुकुमुल्लाह, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে বিসমিল্লাহ। আমার নবী বলেছেন আমার সাহাবাদের পিছনের কথা বলবেন, কিন্তু বোঝাবার জন্য বলছি, যে কোন এক সাহাবী নিজের কন্যাকে জ্যান্ত মুতে দিয়েছিল, তখন তিনি সাহাবী হননি, কিন্তু হুজুরের প্রেমে যখন হুজুরের কদমে এলো, আল্লাহ ওই গুনাহটাও মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা বড় বিপদের সম্মুখীন রয়েছি। আমাদের জীবনে হাজারো অন্যায় রয়েছে, আমাদের জীবনে অনেক ভুল রয়েছে। এই জায়গা থেকে যদি আল্লাহ সাহায্য পেতে চায়, কামিয়াবি যদি হতে চায়, আল্লাহ পিয়ারাকে আমাদেরকে মহব্বত করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের রাসূলকে ফলো করতে হবে। কেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, মা কানা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল করে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, সংসার করবে নবীকে দেখো। এক কথায় তোমার লাইফ স্টাইলটা কিভাবে হবে, দুনিয়ার অন্য কাউকে মডেল বানালে হবে না। তোমার জন্য একটাই মডেল, উসওয়াতুন মানে হচ্ছে মডেল, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই তোমার ধর্মনীতি মুহাম্মদ রাসূলকে ফলো করে করতে হবে। তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার সংসার নীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্তে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা গলা লম্বা লম্বা করে নবীর উম্মত দাবি করি। মসজিদে নবী আছে, মাদ্রাসায় নবী আছে, বাকি কোনো জায়গাতে আমরা রাসূলুল্লাহকে ফলো করি না, কারবারও নবীকে অনুসরণ করি না, সংসার জীবনে নবীকে অনুসরণ করি না। অথচ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমার টোটাল লাইফটাতে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার সম্প্রীতি নীতি, তোমার মানব বন্ধন নীতি, এমনকি তোমার রাষ্ট্রনীতি বা রাজনীতি, এ তো মুহাম্মদ রাসূলকে মডেল বানাতে হবে। রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করে রাজনীতি করা, এটা উম্মতের জন্য ধ্বংসের কারণ ছাড়া কখনো নাজাত হতে পারে না। এবারে কারো প্রশ্ন জাগতে পারে, আমি তো গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, এই জায়গায় নবীকে কি করে মানব? ঢুকতে পারে না, পারে না। এটা আমাদের শুধুমাত্র আমাদের মধ্যে শয়তানি অসুয়াশা ছাড়া কিছু নেই। যদি এই গণতান্ত্রিক দেশে চোরেদের নীতি চলতে পারে, খুনিদের নীতি চলতে পারে, লুটেরাদের নীতি চলতে পারে, রেপের নীতি চলতে পারে, সমাজ বিরোধী নীতি চলতে পারে, সব নীতি যদি চলতে পারে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুলতান, দোনো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলের নীতি চলবে না কেন? এটা তো আমাদের দুর্বলতা। আমার নবী কি নীতি শিখিয়েছে? আমার নবী যখন মক্কা থেকে ইয়াসরিব মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে নবী রাষ্ট্র কায়েম করলেন। একটু সংক্ষেপে বলছি, জেনে রাখা দরকার। কারণ আজ আমাদের মধ্যে একদল মুসলিম সেজে মুনাফিক ঢুকেছে। খারাপ নিলে হবে না। হাকিকা হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? কথা বলছেন না তো? 3000 আলেমকে কতল করেছিল। কত? জোরে বলবেন না? কতল করার পর
আল্লাহ ওনার বয়স দিয়েছে বা যাবার সময় হয়েছে, উনি বিছানায় শুয়ে আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আমাকে যদি আরো কিছুদিন হায়াত দিতেন, আপনার বান্দা বান্দিগুলোকে মুনাফিকের হাত থেকে বাঁচাতাম, আরো কিছু কতল করা বাকি রয়েছে। কি বুঝলেন? কত হাজার? 3000। আলেম দেখলে হবে না, মুফতি মৌলানা দেখলে হবে না, দাড়ি টুপি দেখলে হবে না, দেখতে হবে হুজুর আছে কিনা। নামাজ দেখে, রোজা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, কোরআন তেলাওয়াত করা দেখে, বড় বড় মাসলা ফতোয়া দেখে নবী এই ঈমানদার চিনা যায় না। ঈমানদার চিনতে গেলে যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর লাগে, ঈমানদার চিনতে গেলে মুহাম্মদুর রাসূল লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না আবু বকর সিদ্দিক তো নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে না। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দেয়নি। আমার কথা কি আপনি বেজার হচ্ছেন? আমি ব্যক্তিগত কারো উপরে রাগ মিটাচ্ছি না। আপনার আমার নবীর উম্মত, আমার নবীর উম্মতদের বাঁচাবার জন্য বলবো না। চাষ করেছেন 1 বিঘে, কিছু আগাছা বেঁচে গেছে, ওগুলোকে নিরন দিতে হয় না? আহারে মরে যাবে রে, থাক থাক থাক, আপনার লাভ হবে না লস হবে? এই নিরানো হয়নি, বাগানে সব নম্বর গাছ গজিয়ে গেছে, এজন্য সব শেষ। আমরা এজন্য শেষ। হয়তো অনেকে ভাবছেন হুজুর একটু ওয়াকাবলে বলবেন না, 10 বছর ধরে বলছি ভাই, আমার 10 বছর আমার ক্যাসেট শুনেন না আপনারা? 10 বছর ধরে বলছি, 10 বছর আগে থেকে সতর্ক করছি, ওয়াকাব যাচ্ছে, জলদি করে ধর, ওয়াকাব যাচ্ছে ধর, তোদের মসজিদ তোদের থাকবে না, তোদের কবরস্থান তোদের থাকবে না, তোরা তোদের মাহবুবকে পুরাতে হবে, কবর দিতে পারবি না, মসজিদে যাবি AK-47 দাঁড়িয়ে থাকবে, পাছা লাল করে দেবে। 10 বছর ধরে বুঝাচ্ছি। নিরীহ ছেলেরা বুঝলো, একদল নামদারি আলেম উলামা আমার পিছনে কম সমালোচনা করেছে, গালি গালাজ দালাল বাপ মা কি না বলেছে। গত 3 দিন 4 দিন আগে কলকাতায় একটা মিটিং হলো, সেখানে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বাপ মা তুলে গালি দিচ্ছে, প্রকাশ মুখ করতে মাথায় টুপি, বয়স কমসে কম 55-60 বছর বয়স হবে, গালি দিচ্ছে বাপ মা তুলে। আমি নাকি দোষী? কত শুনছেন তো নাকি? যদি আমার সরকার থাকার পরে যদি বলতাম দিল্লি চলে যা, তাহলে দোষী করতে পারতাম। হায় এ কম, কোনটা আসল কোনটা নকল বুঝতে পারলো না। আল্লাহ নবী তাই সতর্ক করেছে, 1500 বছর আগে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। কেন নবী বলেছে? আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে মুনাফিক। আরো একটা কথা বলে যায়, অনেকে বলছে সমস্ত আলেম উলামা যেদিকে সেদিকেই তো থাকতে হবে, ওটাও শরীয়তের দলিল নয়। সমস্ত আলেম উলামা হলেই যে থাকতে হবে এমনটা নয়, দেখতে হবে সমস্ত আলেম উলামার মধ্যে নবী আছে কিনা। 10 জনের মধ্যে নবী আছে, কিন্তু 2 জন নবীর দুশমন একসাথে বসে আছে, জানতে হবে 10 জনের কিছু সমস্যা আছে। শুনছেন তো নাকি? আমরা মাকে কুরবানি করতে পারি, বাপকে কুরবানি করতে পারি, সব কিছু ত্যাগ স্বীকার করতে পারি, গুস্তাখে রাসূলের সঙ্গে চিয়ার করতে পারি না। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। কেন আমরা সংখ্যা দিয়ে জিতি না, অর্থ দিয়ে জিতি না, ম্যান পাওয়ার দিয়ে জিতি না, ফোর্স দিয়ে জিতি না, বোম বন্দুক দিয়ে জিতি না। আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি, একটা পাওয়ারে জিতেছি। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। জোরে বলো সুবহানাল্লাহ। সিনার পাওয়ারটা কি? ঈমান। সিনার পাওয়ার দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, কিডনি, হার্ট, সব দামি জিনিস না কম দামি? সব দামি। নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত সব। কিন্তু জানটা যদি না থাকে, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম, চোখের দাম, কানের দাম,
তা নামাজ রোজা হজ যাকাত সবটাই দামি, এসবের জান হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকে সব বেকার। আরো একটা কথা বলি, সমাজে গোমরাহ করবে আপনারা, আম মানুষ তো গোমরাহ করবে কিভাবে? আরে সবাই যখন এক জায়গায় হচ্ছে বুঝছো না কেন? তাহলে আমি বলবো কারবালার ময়দানে ইমাম হোসেন হুজুর ছিলেন ৭২ জন। কতজন? আর অপর দিকে ২২,০০০। কত? ২২,০০০। ২২,০০০-এর মধ্যে আলেম কত বলেন? জানেন? আলেম ছিল ৭,০০০। মুফতি কত? ৩,০০০। হাফেজে কোরআন কত? ৩,০০০। সব মিলিয়ে ১৩,০০০। কি ২২,০০০ কে হক বলবেন? কথা বলছে না তো। আগে দেখুন হুজুর আছে কিনা। আল্লাহর রহমত ছাড়া বাঁচা, একটু বলবেন না? আল্লাহর রহমত ছাড়া বাঁচা, আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি, আল্লাহর রহমত ছাড়া সাকসেসফুল। আল্লাহর রহমতটা কি? এইটাই তো বুঝলাম না। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে তাম আলমের জন্য আমার রহমত বানিয়েছি। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ রহমত বানিয়েছি। অর্থাৎ আল্লাহ রহমত ছাড়া বাঁচা যাবে না, নবী ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই, তার মানে নবী ছাড়া কামিয়াব নাই। যাদের দিলে নবী ছিল সংখ্যা ১৩ হতে পারে, কামিয়াবি তাদের হয়েছে। যাদের দিলে নবী ছিল সংখ্যা হয়তো একজন ছিল মুঈনুদ্দিন আজমিরি, কামিয়াবি তিনার হয়েছে। যাদের দিলে নবী ছিল হয়তো হতভাগা আকবর ভারতের রাজা ছিল, তখন বিশাল ভারত, কামিয়াবি কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছে। মনে রাখবেন কামিয়াবির মূল রহস্য হলো মুহাম্মদ রাসূলের আদব প্রেম। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর যাদের নবীর প্রেম আদর্শ সত্যিকারের থাকবে, তাকে নামাজের জন্য ডাকতে লাগে না, রোজার জন্য ডাকতে লাগে না। এই সম্বন্ধে একটা ছোট্ট কথা বলি। একটা ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে রাসূল বলে মেনে নেব, আল্লাহর উপর ঈমান আনবো, তবে ৫ ওয়াক্ত নামাজ পড়বো না, আমি মাত্র ৩ ওয়াক্ত পড়বো, ২ ওয়াক্ত পড়তে পারবো না, আমি ৩ ওয়াক্ত পড়বো। আল্লাহ নবী মুচকে এসে উঠলেন, সাহাবা ভর্তি মজলিস। আল্লাহ নবী কি বললেন? ঠিক আছে বাবা, তুমি ৩ ওয়াক্তই পড়বে, আসো কলেমা খানা পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কত রেকাত পড়তে হবে? ঠিক আছে পড়বে। এখন এই মশলা যদি কোনো হুজুর দেয় তাহলে জানতে হুজুর ভণ্ড। ওটা হুজুর নবীর জন্যই ঠিক আছে, কেন শরিয়াত হলো নবী। কথা বুঝছেন তো? পৃথিবীর কেউ শরিয়াতের মালিক নয়, শরিয়াতের মালিক আল্লাহ হুজুরকে বানিয়ে। আর হাতটাকে এটাও শুনে রাখে, যত নবীরা এসেছে সমস্ত নবীরা মুহাম্মদ রাসূলের প্রশংসা গুণগান আশিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা সূরা বাকারার মধ্যে আল্লাহ ওয়া ইয আখাযাল্লাহু মিসা, আমি হাফেজ এমনি সব বলতে পারবো না, ওখানে আমাদের ফুরফুরা শরীফের মানুষ হয়ে গেছে, উনি বাকি বলতে পারবেন। কথা বুঝে আসছে, সব সময় স্মরণ থাকে না। তারপরে এখন যা চাপ টেনশনে ঘুরছি, আরো সব স্মরণ হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ মিশাখ নিয়েছিলেন সমস্ত নবীদের থেকে সূরা বাকারার মধ্যে, যে আমি একজনকে পাঠাবো। সমস্ত নবীদের বলছে তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব, সম্মানিত করব, তোমরা আমার মনোনীত রাসূল হবে, কিন্তু আমি একজনকে পাঠাবো যিনি আমার হাবিব হবে, বন্ধু হবে। নবীদেরকে কি বলছে শোনেন, তুমি আমি কোথাকারের কে? আব্বাস সিদ্দিকী রেখে দেখে যা দাদা হুজুরের আওলাদ, নবীদেরকে বলছে দাদা হুজুরের আওলাদ দেখাচ্ছে। নবীদেরকে বলছে আমি যখন পাঠাবো আমার বন্ধুকে, তোমরা তোমাদের সব কিতাব হিকমা সব রেখে দিয়ে, নেতৃত্ব ছেড়ে দিয়ে, সিংহাসন গদি থেকে ছেড়ে আমার বন্ধুকে রাসূল বলে মেনে নিয়ে তার নেতৃত্বে তার গোলামি করবে। কি বল?
শুনছেন? রুহের জগতে মিসাক লিখছে আল্লাহ, শুধু সেখানে নবীর আছে, আলাদা রূহ নেই, সব ভিআইপি রূহ। নবী রাসূলদের সমস্ত নবী রাসূলরা বলেছিলেন ক্বালা নাআম, যে আল্লাহ আমরা স্বীকার করছি এবং তিনার উপরে ঈমান আনছি। আল্লাহ বললেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই মিশাক লিয়া হয়ে গেল, একটা নূর এসে সমস্ত নবীদের রূহকে যেমন মেঘলা ছায়া করে মাথার উপরে, এভাবে পুরো ঢেকে ফেললো। নবী আলাইহিস সালামদের রূহ বলতে লেগেছেন আল্লাহ এই রূহ কার, এই নূরটা কিসের? আল্লাহ বললেন জিনার উপরে তোমরা ঈমান আনলে ইনি হলো আমার সেই মাহবুব প্যারা মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবী আমাদের দিলে কোন? পুরো পৃথিবী অবাক হয়ে দেখতে লেগেছে, পুরো পৃথিবী রিসার্চ করে দেখতে লেগেছে। পাওয়ার আমাদের হাতে, মিসাইল আমাদের হাতে, বোম বন্দুক আমাদের হাতে, রাজ ক্ষমতা আমাদের হাতে, তারপর মুস্তাফার গোলামগুলোকে মিটানো যায় না। একদিক দিকে মিটায় আর একদিকে কোটি কোটি বেড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এই যে আজকে আমাদের অকাপকে লুটে নেওয়া হলো, ইসলামকে মুছার একটা ষড়যন্ত্র, মুসলমানকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নতুন নয়, এর আগে অনেকবার হয়েছে। যেমন হালাকু খান ষড়যন্ত্র করেছিল, ইসলাম ও মুসলমানকে পৃথিবীর জমিন থেকে মুছে দিবার প্ল্যান করেছিল। এমন করে মিশরের জমিনে হালাকু খান হামলা করেছিল। ওই হামলাতে এত মুসলমানকে মেরেছিল, মুসলমান নরনারীদের মাথার খুলি দিয়ে, কল্লা দিয়ে বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছিল। তথাপি আজকে দিনে হালাকু খান মিটে গেছে, তার আওলাদ, তার বংশধরের কোনো পরিচয় নাই। কিন্তু আমিনার লালের গোলাম পৃথিবীতে 250 কোটি রয়ে গেছে। তারপরে চেঙ্গিস খান নাম শুনেছেন না? ইরাকে হামলা করেছিল বাগদাদ। পুরো বাগদাদের লাইব্রেরি, বাগদাদের মাদ্রাসা সব আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করেছে। 1 লক্ষের উপরে উলামাকে হত্যা করেছে, 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছে চেঙ্গিস খান। তাহলে কি বড় ত্রাস করেছে বুঝতে পারছেন? এরপরও চেঙ্গিস খান মিটে গেছে, কিন্তু আল্লাহ শুকর দ্বীন ইসলামকে মিটাতে পারেনি এবং অনুসারীকেও মিটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো তারা ভাবছে, এটা তাদের রিসার্চ করছে, কি করে সম্ভব? বদরে 1000 জনের হাতে অস্ত্র, 1000 জনের হাতে তীর, 1000 জনের হাতে ঢাল তরোয়াল, আর 313 জন তারা খালি হাতে। যেমন আজ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় মানুষ লুঙ্গি, শাড়ি, কম্বল বিতরণ করতো, এখন সব অস্ত্র বিতরণ হচ্ছে। দেখেছেন না? দেখেন, কথা বলছেন না তো? হ্যাঁ, তো অস্ত্র থাকে যা থাকে থাকে যা। সেদিনও অস্ত্র আমাদের হাতে ছিল না, আজকেরও প্রয়োজন নয়। কিন্তু মনে রাখবে, সেদিন বদরে বিজয় হয়েছিল, তাদের দিলে হুজুর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের পরাজিতর কারণ আমাদের দিলে হুজুর নাই। আমরা হুজুরের জুতা মুবারক বলতে লজ্জা লাগে। হুজুরের জুতা মুবারক বললে আবার টিটকিরি মারা হয়। আরে মাইয়া পিজ্জাটাকে ধরে এনেছি, জুতোকে আবার মুবারক বলছে। বড় বড় স্কলার, বড় বড় তাফসীরকার, বড় বড় পণ্ডিত, মুহাম্মদ সাহেব, মুহাম্মদ সাহেব, মুহাম্মদ রাসূল বলতে ওদের বুকে ব্যথা হয়। সাহেব আলাদা জিনিস, সাহেব তো তুমিও আমিও সব সাহেব, কিন্তু রাসূল তুমি আমি। সাহেব তো নরমাল ব্যাপার, রাসূল হলো ভিআইপি ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে চলছে না, চলে না? বলুন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড হচ্ছে, স্ট্যান্ডার্ড। আমরা যখন বলি তখন বলে ফকির মানুষ, ইরাম বলি শ্যাম মানুষ, ইলম কালাম তো নেই, ওই বাপ দাদার বাগানে করে খাচ্ছে, কি না ক্রিটিসাইজ করে। তবে এতটুকু বলতে পারি, হ্যাঁ তোমাদের কাছে হয়তো পারিশ্রম লিগ অস্বীকার করছি না, কেন অন্য কোনো ধান্দা কারবার নেই। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আল্লাহ শুকর তোমাদেরকে হুজুরের সঙ্গে জুড়ার চেষ্টা করি, বেঈমান তো বানাই না। তাই বলে যাচ্ছি, সামনে যে দিন আসছে, এই দিনে বিজয় হতে গেলে
সর্বপ্রথম যে কাজটা হলো সিনার পাওয়ারটাকে মজবুত করো। কেন কোরআন দিচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে আল্লাহ যেতে বললেন, মুসা নবী বলেন, আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই আমার সাথে আলাইহিস সালাম, কেউ তো নাই, আপনি যেতে বলছেন যাব, তবে আপনার কাছে দোয়া চাই, আমার দোয়া কবুল করেন। আল্লাহ বললেন কি চাও? আল্লাহ আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী চলে গেলেন, কামিয়াবি হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদের বুকে 850 বছর আগে একজন চলে গেছে, তেনারও দাড়ি ছিল, আমাদেরও দাড়ি আছে, তিনিও নামাজি আমরাও নামাজি, তিনিও রোজাদার আমরাও রোজাদার, তিনিও হজ করেছে আমরাও হজ করেছি, তিনিও মুসলমান আমরাও মুসলমান, তিনিও মাওলানা আমরাও মাওলানা। কিন্তু 850 বছর চলে যাওয়ার পরও আজ থেকে 50 বছর হয়নি, আমেরিকা কত মিসাইল ফেলেছিল, একটা বাগদাদের জমিনে ফাটেনি কেন? এখানে সিনার পাওয়ারওয়ালা শুয়ে আছে, যিনি হলেন পিরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরে কি করছে? যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, নাপাক হলে পবিত্র হতে পারে না, তারাও এসে আমাদেরকে পিটিয়ে যাচ্ছে, মেরে যাচ্ছে। কারণটা কি? কি আমার নিতে পাচ্ছেন না? বেকার আমি বলছি, আর না অন্যদিকে চলছে। যদি ফিরতে চান, যদি ইজ্জত পেতে চান, আমার হুজুরের হন। আর এটাও শুনে রেখে দেন ইমাম গাজ্জালী হুজুরের আরেকটা কথা। ইমামে গাজ্জালী হুজুর ছাত্রদেরকে পড়াচ্ছেন আর বলছেন, শোনো বাবারা, যদি সমাজের বুকে আমার নবীর শান মর্যাদাকে খাটো করা হয়, আর উম্মত যদি সে ব্যাপারে প্রতিরোধ প্রতিবাদ তাদেরকে না রোকে, উম্মত যদি চুপ থাকে, খামোশ থাকে, মনে রেখে দেবে তার মানে ওই উম্মতের বেটিরা বাজারে নিলামে উঠবে। আপনি ভাববেন আমরা আপনার বেটিদের নিলাম করব, আপনাকে কে করতে বলেছে? আপনাকে মেরে আপনার বেটিকে বাজারে বিক্রি করা হবে, আপনাকে খুন করে আপনার পরিবারকে বাজারে তোলা হবে, আপনাকে মেরে আপনার মাকে পরিবারকে বাজারে বিক্রি করা হবে যদি হুজুরের গোস্তাখি থেকে চুপ থাকা হয়। এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আমরা ওয়াদা করেছি আল্লাহর কাছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। রাসূল সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের চোখের সামনে নবীকে ছোট করা হচ্ছে না, কথা বলে। আরে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা অন্য ধর্মের, সে অপরাধ অপরাধ করছে, তারও যেমন কন্ডেম করা দরকার, কিন্তু দাড়ি টুপি দিয়ে মাওলানা বক্তা মুফতি সেজে আমার নবীকেও ছোট করছে না, করে না। এমনও সমাজে কথা জানা শোনা যায় যে আমার নবীরও ভুল ছিল। নাউজুবিল্লাহ বলবেন না, মানে এটাও আমরা জানি না কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটাও জানি না। হায় আমরা কোথায় চলে গেলাম। এই উম্মতেরই একটা উম্মত সালাউদ্দিন আইয়ুবী তার নাম, বয়স তার 7 বছর। কত? 7 বছর। বাজারে গেছে চাচার সাথে, মন দিয়ে শুনে, এই উম্মতেরই আমরা যে উম্মত, বয়স 7 বছর বা 9 বছর, কি দেবে, আমি 9 বছরটা ধরলাম, যাও বাজারে গেছে কি কিনতে? মসজিদের মেহরাব কিনতে। ওই সময়ে ফার্নিচার মিস্ত্রি, যেটা বুঝবেন আপনারা, খুব সুন্দর কারিকার্য একটা ফার্নিচার তৈরি করেছে, যাকে দূর দূর দেশ থেকে লোক দেখতে এসেছে, এত সুন্দর বানিয়েছে। এই 9 বছরের বাচ্চা সালাউদ্দিন চাচার সাথে গিয়ে বলছে দোকানদারকে, চাচাকে বলছে, চাচা এই মেহরাবটা পছন্দ হয়েছে, এটাকে কিনে নিয়ে চলুন আমাদের মসজিদে রাখবো। দোকানদার বলছে, বাবা ছেলে, বাবা ভালো, এটা বিক্রি না, এটা গিফটের জন্য তৈরি করেছি, আমি গিফট করব।
হালকা বয়সে সালাউদ্দিন বলছে আমাকে গিফট করুন না, আমি মসজিদেই তো রাখবো। দোকানদার চোখ ভরা পানি নিয়ে বলেছে এটা তাকে গিফট করব, এটা আমি তৈরি করেছি মসজিদে আকসাতে লাগাবো বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা কাদের দখলে? সেলিবিয়াদের দখলে। মসজিদে আকসার একটা গুরুত্ব আছে, আপনারা জানেন কি জানেন না, বরকত। মসজিদে আকসা যার কবজায় থেকে পৃথিবীতে তারা রাজ করে। এই মসজিদে আকসাকে আল্লাহ বারবার মুসলমান ও ইসলামের হাতে দিয়েছে। যখনই মসজিদে আকসার চতুর্দিকে মুসলমান যারা থাকে আস্তে আস্তে পাপাচারে, লোভ লালসায় জড়িয়েছে, হিংসা জুলুমে জড়িয়েছে, তখনই জালি হুকুমাতদের পেটিয়ে তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। আবার তাদের মধ্যে গুটি কতক যারা ছিল তারা তওবা করে কাটাকাটি করেছে, আবার ইমানদার লিডার পাঠিয়ে তাদের নেতৃত্বে আবার মসজিদ আকসাকে আল্লাহ উদ্ধার করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো সুলাইমান নবী, কখনো দাউদ নবী, কখনো ইউসা বিন নূহ আলাইহিস সালামের নেতৃত্বে, কখনো ফারুক আজমের নেতৃত্বে, আর একবার এই 9 বছরের বালক সালাউদ্দিন আইবি তখন সেলিবিয়ারা দখল করে রেখেছিল মসজিদ আকসাকে। ওই সময়তে ওই 9 বছরের বালক সালাউদ্দিন আইবি কথা শোনার পরে দোকানদারকে কি বলছে জানেন? দোকানদারকে বলছে ইনশাআল্লাহ আপনি রেখে দিন, মসজিদে আকসা দখল করে এটা আমি গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের 9 বছর ছেড়ে দেন, আমাদের 30-40 বছর পর্যন্ত রাত জেগে জেগে পাবজি গেম খেলছে, এদের হিসি নেই, আগামী দিনে এদের অস্তিত্ব মিটে যাচ্ছে, এদের হুঁশ নাই। তাহলে আমরা মিটবো না তো কারা মিটবে? তবে এখানে একটা কথা বলবো, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইসলামকে যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, ইসলাম মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গাফলতির ফল আল্লাহ আমাদেরকে কোটি কোটি মুসলমানকে জালিমদের হাতে কতল করিয়ে দেবে। কেন? আমরা নামে তাল পুকুর ঘটি দেবে না, আমরা নামে তাল পুকুর, আমরা বেঈমান নেতার জন্য বোম বন্দুক বার করি, মা বাবার জন্য মারপিট করি, সামান্য একটা জায়গার জন্য নিজের মায়ের পেটের ভাইয়ের নামে কেস করি। আর মুস্তাফা জানের রহমতের বেলায় যখন কোনো প্রতিবাদ হয় সেই সকল আলেম উলামাদের বিরোধী করে, তাদেরকে দাওয়াত করে আবার খানা খাওয়ায়, তাদের তাদের মাহফিলে গিয়ে আবার শুনি আমরা, সেই উম্মত আমরা। আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না? হ্যাঁ কি গো, আমার মাথায় বেজার হচ্ছে? কারো ধারণা যেতে পারে? দেখুন, বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, আরে অনেকে বলে আমি নামাজ পড়ি তো, আমি রোজা রাখি তো, আমি তো হজ করি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি আলেম, আমি মুফতি, আমি কোরআন তেলাওয়াত করি। আপনি জানেন না 72টা দলে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, নবী বলছে তারপরেও জাহান্নামে যাবে? জানেন না? সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আদব থাকবে না, তারা আমার উপরে বুকস রাখবে, গুস্তাখি রাখবে, তারা আমাকে নিয়ে খুলে খুলে উম্মতকে শিখাতে চাইবে না। প্রত্যেকটা মহল্লা মসজিদে, ওয়াজে, প্রতিটা খানকাতে, মাদ্রাসাতে আমার মনে হয় প্রত্যেককে নবী খুলে খুলে শোনানো দরকার। কারণ নবী হলো প্রকৃত কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর আমাদের নবী কেমন ছিল? মন দিয়ে শুনছেন? সাহাবা হুজুররা বলছে আমাদের নবী কেমন ছিল? যিনারা 24 ঘন্টা হুজুরের কাছে থাকা পছন্দ করে, সব সময় হুজুরের কদমের গোড়ায় বসে থাকে, হুজুরের সাথে জিহাদে, হুজুরের সাথে নামাজে, হুজুরের সাথে হজে, হুজুরের সাথে সফরে, হুজুরের সাথে রোজায়, হুজুরের সাথে কোরআন তেলাওয়াতে, দ্বীনি শিক্ষায়, সব জায়গায় যারা থাকতো হুজুরের সাথে, তারা বলছে আম্মা জানকে পর্দার আড়াল থেকে আম্মা আমাদের হুজুর কেমন ছিল? আম্মা জান কি বলছে? তাহলে সাহাবা হুজুররা হুজুর কেমন ছিল বুঝতে পারছে না, আর আমাদের মুফতি বলছে হুজুর চিনে ফেলেছে, হুজুর তো আমাদের মতো ছিল। বলে না, বলে না? হাই রে দুঃখ, হাই রে কপাল, এগুলোকে সব ইসলামের দুশমনরা আমাদের মধ্যে প্রজেক্ট করেছে। ঢাকা মতো শহরেতে 19 বছর নামাজ পড়াচ্ছে একজন ইমাম সাহেব,
দেখেছেন কি জানি না, মুখ ভর্তি দাড়ি, কথা বুঝে 19 বছর নামাজ পড়াচ্ছে। 19 বছর পর ধরা পড়লো সে একজন খ্রিস্টানের চর। সে খ্রিস্টান, মুসলিম ঘরের ছেলেদের ঘরে বন্ধুত্ব করে করে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে বলছে ঈসা রূহুল্লাহ, এই কলেমাটা শিখাচ্ছে আস্তে আস্তে। শুনছেন? তাহলে 17-19 বছর পর ধরা পড়ে, সালাউদ্দিন আইয়ুবী 3000কে কতল করে। আমাদের বাগানে এখন কত আছে? কি গো ফিতনা লাগাচ্ছে? আমি বাঁচাবার চেষ্টা করছি, বাঁচাবার চেষ্টা করছি। তাহলে আমাদের বাগানে আছে না নাই? তাহলে চিনবেন কি করে? ওই চিনার নমুনা বলে দিলাম। 100টা যদি কথা বলে 70টা যেন হুজুর হুজুর করে। মান নবী 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 নবী, শুনছেন তো নাকি? তাহলে লক্ষণ পাবেন, ঠিক আছে। 100টা যদি জলসা করে 70টা যেন নবীর পক্ষে শোনায়। ইজি বলেন, তুমি মন করা না, মন করো না, কোরআনের কথা। কোরআন হলো না, কোরআনে দেখো না কয়েক ভাবে আল্লাহ বান্দাদের ঘরে ডেকেছে। ইয়া আইয়ুহান নাস, কথা বুঝা আছে? ইয়া আহল কিতাব, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস মানে সর্বধর্মের মানুষ তার মধ্যে আছে। হে মনুষ্য জাতি, হে আহলে কিতাব, তার মানে আরো যারা আসমানি কিতাব এসেছে তাদের উপরে, অন্যান্য নবীদের উপরে, উম্মতদের উপরে এসেছিল, তাদেরকে লক্ষ্য করে বলছে আমার নবীকে মেনে নাও। আর ঈমানদারকে লক্ষ্য করে কি বলছে? আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আর যখনই আল্লাহ বলেছে হে ঈমানদারেরা, তখনই আল্লাহ বলছে আমার নবী এমন ছিল, আমার নবী এই ছিল, আমার নবীকে এত ভালোবাসি, আমার নবীকে এত সম্মান। আল্লাহর নবীর গুণগান গাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে তো ঈমানদার থাকে, ইমামও তো ঈমানদার, ওয়াজে তো ঈমানদার থাকে, আর মৌলভী সাহেবও তো ঈমানদার, মাদ্রাসায় তো ঈমানদার থাকে, উস্তাদও তো ঈমানদার। ঈমানদারের সামনে নবীর কথা বলা, এটা তো আল্লাহর পদ্ধতি। তাহলে ঈমানদার যখন সামনে, বেশি বেশি করে নবী শোনানো দরকার, এটা আল্লাহর কোরআনের স্টাইল। বুঝতে পারছেন তো নাকি? এই লক্ষণ যদি পান জানবেন ভুল মানুষের জীবনে থাকবে ভাই, কিন্তু হুজুর আছে। আর হুজুর যার মধ্যে আছে, আজকে যদি সে বিখ্যাত পাপীও হয়, হুজুর থাকার বরকতে ওকে আল্লাহ কিন্তু জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে তুলে নিয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ? সবাই বললেন না সুবহানাল্লাহ? আর হুজুর যদি না থাকে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো বড় দাড়ি, বড় পাগড়ি, হুজুরের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, সিদ্দিক আকবর কেউ দাঁড়াতে দিত না। হুজুর ইমাম, ঠিক সোজাসুজি আব্দুল্লাহ ইবনে উবাই। আবার কত বড় বদমাইশ, যখন হুজুর মদিনার নববীতে ঢুকতো, সাহাবারা সব বসে আছে, হুজুর আসবে নামাজ হবে, ও দাঁড়িয়ে যেত, এই সাবধান হও, সাবধান হও, আল্লাহর রাসূল আসছে, বিয়াদবি না হয়। শুনছেন? আবার কি করতো? হুজুরের সঙ্গে জিহাদে গেছে, হুজুরের সঙ্গে হজে গেছে, হুজুরের সঙ্গে বসে হুজুরের মুখ থেকে দিন শুকেছে, কিন্তু আল্লাহর কোরআন তাকে বলছে সবথেকে নিকৃষ্ট জাহান্নামে। কেন? ও ছিল হুজুরের আস্তানের ভেতরে ঢুকে। যেই আম্মা আয়েশা হুজুরের ব্যাপারে মুনাফিকরা একটা কথা বলেছিল, পুরো মদিনার বাজারে আব্দুল্লাহ ইবনে উবাই ছড়িয়েছিল। এই সুযোগ কিছু কিছু মুনাফিক মুসলমান আমাদের লিডার নেতা সেজে বসে আছে, শুধু কখন আমরা বিপদে পড়ব, যেই আমরা বিপদে পড়েছি অমনি বলছে দিল্লি চলে যাও। বলছে না? বলে এসব মুনাফিক গাদ্দার, সব মুনাফিক গাদ্দার। আরো কত আস্তানের মধ্যে ঢুকে আছে জানো? আজকে তো দেখলাম হাফ প্যান্ট পরা ইমাম সাহেব, দেখলাম হাফ প্যান্ট পরা ইমাম সাহেব, দাড়ি পান চাচা ইমাম সাহেব। তবে যে ইমামগুলো এই ধোঁকাবাজকে চিনতে পেরে ডাকে সাড়া দেয়নি, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যাক, আল্লাহ দেরি হলো, হয়তো পরিবর্তন আমার জাতি হচ্ছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবার কয়েকজন গিয়েছিল, গিয়ে তার ভেতরে কি হয়েছে সেই মেসেজটা বাইরে বার করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো চাপে পড়ে গেছিস ভাই, কিন্তু ভালো মেসেজ গুলো দিয়েছিস। কেন আমরা দেখলাম মহিলা ইমাম, মহিলা ইমাম কোন মসজিদের ইমাম আমি জানি না, হাফ প্যান্ট পরা ইমাম, দাড়িটা প্যান্ট শার্ট পরা ইমাম, দেখলাম
কি হচ্ছে ধর্মটাকে নিয়ে হাসছে, ধর্মটাকে নিয়ে কি নাটক হচ্ছে বুঝতে পারছেন না? আমার নবী কত কষ্ট করে এই দিনটাকে এনেছে, আর সেই দিনটাকে নিয়ে কি হচ্ছে? আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, গাছের বিন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা লড়তে পারে? একটু সবাই সাড়া দেন, লড়তে পারে? তাহলে আল্লাহর বিনা হুকুমে যদি গাছের পাতা না লড়তে পারে, এত বড় ভারতবর্ষে কে প্রধানমন্ত্রী হবে আল্লাহর বিনা হুকুম হয়ে গেছে? ফেরাউনকে তো আল্লাহই বসিয়েছিল, নমরুদকে তো আল্লাহই বসিয়েছিল, সাদ্দাতকে তো আল্লাহই বসিয়েছিল, আবু জেহেলকে তো রাজ ক্ষমতা আল্লাহই দিয়েছিল। দুটো কারণ, মুমিনের ঈমানকে টেস্ট নেবে, মুমিনের মাকানকে আল্লাহ বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন তো সে আবু জেহেলের হাতের মধ্যে থাকার পরও পাথর বলেছিল, আবু জেহেল তুই মিথ্যাবাদী, মুহাম্মদ রাসূল তার সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো মুমিন, যে কোনো জায়গায় থাকি না কেন, মুহাম্মদ রাসূলের মাকিয়াতের ব্যাপার যখন হবে, কোন দেশে কার হাতে কে ক্ষমতায়, কত ক্ষমতা, ওসব দেখলে হবে না, হুজুরের পক্ষে সাক্ষী দিতে হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কামানের সামনে, অস্ত্রের সামনে, বুলেটের সামনে, তরোয়ালের তলাতেও মুমিন মুহাম্মদ রাসূলের পক্ষে গুণ গাইবে। কেন? মুমিন জানে তুই বোম দেখাচ্ছিস, বন্দুক দেখাচ্ছিস, মুমিন কিন্তু কামানের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে আজকে সেই জায়গায় জালিম কে আল্লাহ বসায় দুটো কারণে। এক, আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারাতে, তোমরা আমি ও আমার হাবিবকে যখন ভুলে অন্যদের গুণগান গাইবে, অন্যদের ফায়দা পৌঁছাবে, অন্যদের উপকার করবে, আমি আল্লাহ তখন জালিম হুকুমত বসিয়ে তোমাদেরকে টাইট দেবো তার হাতে। শুনছেন তো নাকি? আমরা ভুল করেছি না? তার পাওনা পাচ্ছি, কিছু করেন না। এবারে ঝড় এলে 100টা পাকা আম পড়লে একটা দুটো কাঁচাও তো পড়ে না, হ্যাঁ? একটা দুটো ভালো যাবে, ভালো যাওয়াটা হলো পরীক্ষা, তার জন্য সে শহীদ হবে, তার মাকাম বাড়বে, আর পাকা গুলো পেকে যাওয়ার জন্য মরণ হয়েছে। কি গো আব্বা জানে রাত করবে না মা? আর দাওয়াতের খবর শুনলে আসবেন, সবাই তো চুপচাপ কেন? কি করব বলেন না? রোগটা তো আর কি বলে ডায়রিয়া বা কি বলে জ্বর সর্দির ব্যাপার না, রোগ তো ক্যান্সারের থেকেও মারাত্মক। এখন কেমো ছাড়ার উপায় কি? মার কেমো, তাহলে দাড়ি চুল থাকে থাকে না, যে মানুষটা তো বাঁচো, তাই কড়া কড়া বলতে হচ্ছে। কি করব? কিন্তু আমি কিছু ভুল বলছি, ব্যাস কথা ক্লিয়ার, তাহলে তো ক্লিয়ার। বাপেরা, নওজোয়ানেরা মন দিয়ে শোনে, এই নববছরে সালাউদ্দিন বড় হয়ে গিয়ে সালাউদ্দিন আইবি হয়ে গেলেন। একদিন তিনি 12,000 সৈন্য নিয়ে আল্লাহর মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য এগিয়ে চললেন। কোন জিনিস যদি বেদখল হয়ে যায় সঙ্গে সঙ্গে হয় না রে বাবা, তার জন্য প্ল্যান পরিকল্পনা তৈরি করতে হয়। তাই আমাদের প্ল্যান পরিকল্পনা তৈরি করতে হবে। যেমন কাবা শরীফটা দখল করে নিয়েছিল, আমার নবী পাক প্ল্যান পরিকল্পনা তৈরি করে আবার ওই কাবা জমিনে ফিরে এলো। একটা কাউকে চড় মারতে হয়নি। পৃথিবীর ইতিহাসে এই বিজয় দ্বিতীয় দেখাতে পারবেন না, যেটা আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাবাকে বিজয় করেছিল। একটা কাউকে চড় মারতে হয়নি, দয়া মমতা আখলাক দেখিয়ে আল্লাহ নবী বিজয় করে নিয়েছিল। আমাদের তো নবীর আখলাক দেখাতে হবে, সেই আদর্শ দেখাতে হবে। ওই আদর্শ যদি মুসলমান দেখাতে পারো, আমাদের সমাজে যারা লাঞ্ছিত রয়েছে, আমাদের সমাজে যারা বঞ্চিত রয়েছে, আমাদের সমাজে যাদের উপরে জুলুম হয়, শুধু মুসলমানের উপরে জুলুম হয় না রে বাবা, আর অনেকের উপরে জুলুম হয়। যেমন আমার দেশেতে 100 কোটি মানুষ কম বেশি তারা গরিব, তাহলে আমরা রয়েছি তো 15 থেকে 20 কোটি, বাকি 80 কোটি গরিব কারা? তাদেরকে ভোগ করেছে কারা? তাদেরকে গরিব বানিয়েছে কারা? তাদেরকে লুটেছে কারা? কেন আমার দেশ তো গরিব নয়, আমার দেশ তো অর্ধেক পৃথিবীকে খাবার পৌঁছায়। আমার দেশে এত টাকা আছে, মাথা পিছু যদি দেওয়া যায়
100 কোটি লোককে পার বছরে 40 লক্ষ করে টাকা দেওয়া যাবে। এত টাকা থাকার পরও 100 কোটি লোক গরিব কম বেশি কি করে হলো? তাহলে কিছু লোক তারা লুটেছে, 10% নয় যারা লুটে আরবপতি খরবপতি আরবপতি হয়েছে। তাহলে শুধু মুসলমান বেউজ্জুতি নয়, আরো অনেক বেউজ্জুতি রয়েছে, আরো অনেক গরিব রয়েছে, আরো অনেকের উপরে জুলুম হয়। এমনও জুলুম হয় গরিবের ঘরের ছেলে ঘোড়ার পিঠে বিয়ে করতে যাওয়ার জন্য উত্তরপ্রদেশে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। উচ্চ বর্ণের পাত্রের হাত দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। ধর্মস্থানে ঢোকার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। কল থেকে পানি নেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। এই যুবকেরা, আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারি, প্রকৃত মুসলমানকে আল্লাহ নবী জানিয়ে দিলে যে খোদার করে খানা খাওয়াবে, যে অসহায়কে আশ্রয় দেবে, যে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াবে, আল্লাহ বা কিয়ামতের দিনে সে যখন বিপদে পড়ে যাবে তার গুনাহকে চেপে দিয়ে আল্লাহ তাকে সেদিন সাহায্য করে জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝে আসছে বাপ জানেরা? তাহলে আমরা আমাদের প্রতিবেশী কারা গরিব আছে দেখা দরকার আছে না? যদি মুসলমান না হয় তাও তার পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? যদি খোদার তো যে কোনো ধর্মের হয় দাঁড়ানোর দরকার আছে না নাই? কেউ যদি বিপদে পড়ে অন্য ধর্মের লোক তার পাশেও দাঁড়ানোর দরকার আছে না নাই? এটা কি ইসলাম না? কি গো বলবেন তো নাকি? এ ওয়াজ হয় শুধু ঘুরিয়ে ফিরিয়ে একটাই ওয়াজ নামাজ। পৃথিবীতে আর কিছু নেই, ইসলামে আর কিছু নেই, ঘুরিয়ে ফিরিয়ে একটাই ওয়াজ। এই নামাজ পড়লে গুনাহ না পড়লে গুনাহ? কে কে জানেন যে নামাজ পড়লে গুনাহ হয়? এমন কি আছে? কথা বলছো না? কিন্তু সবাই জানে নামাজ না পড়লে গুনাহ হয়, তারপরে পড়ছে না কেন? এই দোষটা কার? এই দোষটা তো বাপ মা। বললি আপনার স্থিতি খারাপ হয়ে যাবে। যখন আপনার বাচ্চার বয়স ছিল 5 বছর, আপনি সব জায়গায় পাঠালেন, স্কুল কলেজ সব পাঠালেন, আপনি আল্লাহর জন্য আপনার বাচ্চার হাত ধরে মসজিদে এনেছিলেন? বলুন, 5 ওয়াক্ত এনেছিলেন? যদি 5 ওয়াক্ত একটা 5 বছরের বাচ্চা 10 বছর পর্যন্ত নিয়ে আসতেন, 5 বছর একটা জায়গায় যাচ্ছে, আরে দুদিনের যদি একজনের সঙ্গে চিনা পড়া ছেলে এত মহব্বত হয়ে যায়, মসজিদের সঙ্গে 5 বছর দেখা সাক্ষাৎ হচ্ছে, মহব্বত হতো না? তাহলে তো আমাদের দোষ। প্রত্যেকটা বাপ মার উচিত যদি নতুন করে নামাজি দেখতে চান 5 বছর বয়স থেকে বাচ্চাকে মসজিদে নিয়ে যান। কেন? বাচ্চা বলতে পারে, পেশাব পায়খানা করে সব বোঝে। মসজিদে গিয়ে ছুটোছুটি করবে, খেলা করবে, লাফাবে, মুসল্লির পিঠে উঠবে, যা পারে করুক। আল্লাহ যখন বলছে গুনাহ নেই, আপনার মাথায় চাল পড়েছে কেন? এই যে যাতায়াত হবে, যাতায়াত হবে, যাতায়াত হবে, আল্লাহর ঘরের সঙ্গে প্রেম পয়দা হবে। দেখবেন 10 বছর পরে বলতে হবে না, ওর মন টাইমে টাইমে মসজিদকে ডাকবে, আচ্ছা ঠিক চলে যাবে আল্লাহর ঘরে। এটা আমরা করি না, এটা আমাদের সমস্যা। আমাকে কি নামাজের বিরোধী মনে হলো নাকি? কথা বলেন ভাই, নামাজের বিরোধী মনে হলো? হ্যাঁ, আরে নামাজ এত বড় ইবাদত। নামাজে যখন সিজদা দিই আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিনিসটা ছেড়ে দিচ্ছি, এটা কি ইচ্ছা করে নয়? এটা কি আমাদের অভ্যাস না থাকার জন্য বদমাইশি নয়? এটা আমাদের সঙ্গ দোষ খারাপ হওয়ার জন্য নয়? নামাজ এত বড় ইবাদত, নামাজে যখন কোরআন পড়ি আল্লাহর সঙ্গে কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এত বড় ইবাদত, নামাজি তো আমাকে নবীর গুরুত্ব বুঝিয়েছে, তাই তো নাকি গো? সূরা ফাতিহা পড়লাম আল্লাহর জন্য, কিয়াম করলাম আল্লাহর জন্য, নিয়ত করলাম আল্লাহর জন্য, রুকু দিলাম আল্লাহর জন্য, তাসবিহ পড়লাম আল্লাহর জন্য, কিরাত করলাম আল্লাহর জন্য, সিজদা করলাম আল্লাহর জন্য, তাসবিহ পড়লাম আল্লাহর জন্য। বৈঠকে যখনই বসেছি নামাজ থেকে ফারেক হব, আল্লাহ বলছে যদি নামাজ কবুল করাতে চাস আমার হাবিবের উপরে সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবকে শুধু দিলে হবে না, আমার হাবিবের আহালদে ঘরে দরুদ দে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ যদি ছেড়ে দিই এ তো আমাদের নিজেদের বদমাইশি। কিন্তু আমি বলতে চাইছি, আমি নামাজ পড়েছি, সমাজের কি উপকার হয়েছে? আপনি নামাজ পড়েছেন, সমাজের কি উপকার?
আপনি রোজা রেখেছেন সমাজের কি উপকার, আপনি হজ করেছেন সমাজের কি উপকার, আর আপনি তো সমাজে একটা সিস্টেম করতেন যে গরিবের মেয়ে 20 বছর পার হলেই পুরো সমাজ তার দায়িত্ব তুলে বিয়ে দেবে, তাহলে সমাজের রেপ হতো, জেনা হতো। কথা বলছেন। আপনি যদি একটা ব্যবস্থা করতেন সমাজে, এই সমাজে কোনো নেশা জাতীয় জিনিস চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না, আফিম চলবে না, তাহলে সমাজে অ্যাক্সিডেন্ট কমতো, ক্রাইম কমতো, বিবিদের ডিভোর্স কমতো, খুন কমতো। তিলোত্তমা বোনটা এখনো ডাক্তারি করতো, এই কথা মাথায় ঢুকছে না? এটা তো সমাজের কাজ, এটা কি ইসলাম না? এইগুলো করবে কে? এইগুলো করতে মৌলী সাহেবরা দায়িত্ব দিয়েছে মাতালকে, ঘুষ খোর। আর মৌলী সাহেব বলছে আমরা শুধু মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব। এই মৌলী সাহেব এবার আল্লাহ ধরবে না? এটা কি মৌলী সাহেবদের কাজ নয়? তুই ডাইরেক্ট যদি নাও থাকিস তোর ছাত্র তৈরি কর, এই তোকে ট্রেনিং দিয়ে পাঠাচ্ছি, তুই ক্ষমতায় যা, তোকে যে আল্লাহ ক্ষমতা দেয় এই সমাজের মধ্যে কোন মানুষের উপর জুলুম হবে, এতিমের মাল যেন ঝরে না খায়, বিধবার উপর জুলুম না হয়, কোন মানুষের উপর নেশা জাতীয় জিনিস চলবে না, এগুলো সব বন্ধ করবি। আজকে স্কুল বন্ধ হচ্ছে, অঞ্চল অঞ্চলে মদের দোকান হচ্ছে। এই তাহলে কি ইসলামকে মিটাবার পরিকল্পনা কি নয়? আমরা তো সবাই জানি মোদী সরকার ইসলামের দুশমন, কিন্তু আরো সরকার যে ইসলামের দুশমন ওগুলো বুঝবে কি? আরে দুশমন যে প্রকাশ্য তাকে চিনা যায়, কিন্তু বন্ধু সেজে ঢুকে যে আমার ভেতরে ছুরি মারছে তাকে কে চিনবে? আজকে যদি বন্ধু সেজে না ঢুকতো, যদি এও যদি দুশমন সেজে থাকতো, তাহলে এখন আমাদের হাতে 50, 60, 100টা এমএলএ থাকতো, তাহলে লড়াই বাড়তো না কমতো। কিন্তু বন্ধু সেজে ঢুকেছে, সবাই মনে করেছে আমার আপন, আমার আপন। আর এখন বিপদের সময় আপন বলছে এখানে নয়, দিল্লি চলে যাও, বলছে না? বলে হ্যাঁ, এরপরও এর পক্ষে যেসব মূল্যমণি সাহেব পীরজাদাকে পাওয়া যাবে, জানতে হবে এগুলো দালাল ছাড়া অন্য কিছু নয়। ওপেন বলে যাচ্ছি, এরপরও ওর কাছে কৈফিয়ত দেওয়া দরকার। তুই কথা বললি কি করে? এনআরসির সময় তুই রাস্তায় নেমে হই হই করেছিলিস তো? হ্যাঁ, কেন দিল্লি যখন আইন করেছে এখানে হই হই করলি কেন? দিল্লি গেলি কি আমার কথা বলে? শুধু মুসলমান তোমাদের কিছু করতে দেওয়া যাবে না, তাহলে সবাই মিলে একটাই জিনিস চাইছে, ভারত থেকে ইসলাম ও মুসলমানকে মুছে দাও। এটা সবার পরিকল্পনা, কিন্তু এ জাত কবে বুঝবে? এ জাত তো মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভেতর থেকে মেরে ফেলেছে। যদি না বোঝো তাহলে প্যালেস্টাইনের মতো তোমার বাচ্চাদের সঙ্গে আগামী দিন হবে, আর সেদিন বেশি দিন নয়, আগামী 1-2 বছরের মধ্যেই দেখতে পাবে। আর যদি বুঝে এক্ষুনি রাস্তা চেঞ্জ করে মোহাম্মদ রাসূলকে দিলে আনার মতো এনে আদর করে আল্লাহকে সিজদায় পড়ে চোখ দিয়ে পানি ফেলো, মালিক মানুষ তো ভুল করতে ভালোবাসে, তুমি তো মাফ করতে ভালোবাসো। ভুল হয়ে গেছে, আমাদেরকে একটা বার সুযোগ দেন, একটা বার ঘুরে দাঁড়াবার তৌফিক দেন। এই কিছুদিন আগে মায়ানমারকে ধরে লড়িয়ে দিয়ে চললাম, শুনছেন না? শোনেন না? লড়িয়ে দিলেন, এমন লড়াবে ওই লড়ানোর ঘাটতি পূরণ করতে করতে ওই দিকেই পাগলদের সব মাথা ঢুকে যাবে, তোমাকে ভাবার সময় থাকবে না। যদি বিশ্বাস হয় লাও কথা, আর না বিশ্বাস হয় যে হালে আছে আমি কি করতে পারি? বাবা আমি তো জোর করতে পারবো না, ইসলামের জোর চলে না। আর মনে রাখবে আমরা আছি এখন কড়াতে, আমরা আছি কোথায়? কড়ায়। একদল মোল্লা মৌলী সাহেব ঘুরছে ঘোলা পানিতে মাছ ধরার জন্য, বেরোলেই তো লোক, ঠিক না? ইস্যুটা এমন মুসলমান ভয় খেয়ে গেছে, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। যারা ইমানদার তারা পুরি কি আর করে না, অত সহজ নাকি? রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব বলেছিল আমার মুখটা আমায় দিতে যার ঘর সাথে গেল। ইমানদার যে হবে সে থোড়ি পাওড়া হচ্ছে নাকি? কথা বলছেন না? বুঝেন না? হ্যাঁ, কিন্তু বাকি তো সব ভয় ভয় কাঁপছে, কি হবে কি হবে কি হবে। এখন যদি কেউ এসে বলে যে ডাকবে তার পিছনে ছুটবে না, ছুটবে না। এই ঘোলা পানিতে সব নেমে পড়েছে মাছ ধরার জন্য, আমার সাথে এত আছে, আমার সাথে এত আছে, আমার সাথে এত আছে। আর রাত্রে ফোনে বলছে টাকাটা পেটিয়ে দাও, সব বুঝিয়ে তোমার কোলে তুলে দেবো।
চলছে। যদি বলেন একদিনে বলছেন আপনি, আমি কি করে বলছি বুঝতে পারছেন না? দিনের মতো সত্য তো। আন্দোলন হচ্ছে ওয়াকফ কালা কানুন বাতিল করো, বাতিল করো, তাই তো নাকি? আন্দোলন হচ্ছে না? কিন্তু ওই আন্দোলনে একবারও শোনা যাচ্ছে না এই রাজ্যে তোমার 3টে এমপি কেন ভোট দিতে গেল না? জবাব দাও, জবাব দাও। এ হচ্ছে ওয়াকফ কালা কানুন বাতিল করো, বাতিল করো। কথাটা ভুল না ঠিক? ঠিক কথা, ভালো কথাই বলছেন। কিন্তু ভালো হলে কি হবে? নিয়তটা ভালো নেই। যদি বলে নিয়তটা ভালো নেই, ওই আন্দোলনে শোনা যাচ্ছে না যে আপনি তো বলেছিলেন কলকাতার রেড রোডে গিয়ে মুসলমান কোন বিপদে পড়লে আমি আছি, এখন বিপদে পড়েছি, 8টা রাজ্য কেস করেছে, আপনি যাচ্ছেন না কেন? বলছেন এই এটা কোন আন্দোলনে বলছে? ওয়াকফ কালা কানুন বাতিল করো, বাতিল করো। ও ভালো কথা বলছে তো মোল্লাটা, ভালো কথা। আপনি যে বললেন বিজেপিকে রুখতে আমায় ভোট দাও, ভোটটা যে দিলাম 230টা এমএলএ কেস করছে না কেন? বিধানসভা পার্লামেন্টে নিন্দা বিল পাস করি আপনি কেস করছেন না কেন? 10 কোটি লোক কেস করা আর একজন সিএম কেস করা সমান, কারণ 10 কোটি লোকের তিনি প্রতিনিধি। কেস করেছে না? কষ্ট হচ্ছে না বিষয় বলছি, হ্যাঁ কষ্ট হচ্ছে। এরপরও যদি কেউ কষ্ট হয়, সমালোচনা হয়, জেনে রেখে দেবে ঝাড় হয়তো আমাদের সাথে বেরিয়েছে, কিন্তু চাষ অন্যজন করেছে। আমি অনেক গভীর কথা বলছি, অনেক ডিপ কথা বলছি, কারণ এটা আমার ধর্মীয় অস্তিত্বের লড়াই। এখানে কোনো বেটাকে চিনি না, কত বড় মুফতি, কত বড় মাওলানা, কত বড় পীর সাহেব, কোনো বেটা লাল সাহেবকে চিনি না এখানে। আগামী দিন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দ্বীনের অস্তিত্বের ব্যাপার এখানে। আমাদের গাফলতির জন্য, আমাদের গাফলতির জন্য স্পেনেতে 700 বছর ইসলামের রাজত্ব করার পরও স্পেনের ইসলামকে মুছে দিয়েছে। স্পেনেতে 150 বছর পরে একটা মসজিদে আজান হলো। স্পেনে বড় বড় হসপিটাল, বড় বড় অফিস, আদালত, সিনেমা হলগুলো, ওগুলো মূলত হলো মসজিদ, মাদ্রাসা, সব দখল করেছে গাদ্দার মুনাফিকদের জন্য। তাই আজও আমাদের আস্তিনে গাদ্দার ঢুকে বসে আছে, দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা নেমেছে, এত সুন্দর চেহারা। খবিস, এরা খবিস, এরা। আমার নবী বলেছে আখিরি জামানায় হাতে তালুতে ঈমান রাখার থেকে আগুন রাখা কষ্ট হবে। আমার নবী বলেছে আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমাম থাকবে না। তাহলে ইমাম নবীর কথা শুনবেন না? নবীর দিনটা বুঝবেন না? তাহলে আমাকে কি বেঁচে নিতে হবে না? হবে না? ভালো নেই না, ভালো আছে কে বলেছে? ভালো যদি না থাকতো তাহলে তো ইজা জিলজিলাতিল আরদু জিলজালা সব আল্লাহ ধ্বংস করে দিত। ভালো তো অবশ্যই আছে, সেই ভালোটাকে বাঁচতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে, তার নেতৃত্ব মানতে হবে। সে মুস্তাফা জানে রহমতের আদর্শ তোমাকে আদর্শিত করবে, রাস্তা দেখাবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। আজ কৃষক বন্ধুদের বিরুদ্ধে একটা বিল বেরিয়েছিল, জানেন তো? সেই বিল কালা কানুনকে কৃষকরা বাতিল করাতে বাধ্য করেছে, তাই তো নাকি? কিন্তু কি করে বাতিল করালো? তাদের পিছনে পাঞ্জাব সরকারের সাপোর্ট ছিল। পাঞ্জাব সরকার বলেছিল থাকা, খাওয়া, তেল, যাতায়াতের খরচ, এবং কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ করে টাকা দেওয়া হবে, 5 লাখ টাকা দেওয়া হবে। তাই তারা কেনার হয়েছে। আজকে যতগুলো সেকুলার দল আছে, যেসব রাজ্যে জিতে আছে, সবকটা সেকুলার দলের কাছে আবদার করা দরকার আছে না নাই? যে তোমরা সবাই আসো, যে যার রাজ্যে সাথ দাও, আন্দোলন করো। কেন এই আন্দোলন শুধু মুসলমানদের বিরুদ্ধে আইন নয়, এই আইন শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়। ওয়াকফ গেছে, হ্যাঁ মুসলমানদের সম্পদ মানছি, এই আইনটা হলো সংবিধানের বিরুদ্ধে। তাহলে কেন্দ্র যখন সংবিধানের বিরোধী করছে, তাহলে যত সেকুলার দল আছে সবাইকে তার বিরোধীর দরকার আছে না নাই? কিন্তু বিরোধীটা কেমন করে করছো? তোকে একটা গাল পার্বতী চুপ করিস, 10,000 টাকা দেবো, এরকম করলে হবে? আন্দোলন আন্দোলনের মতো করতে হবে। যেমন কৃষক বন্ধুদের বিরুদ্ধে পাঞ্জাব ছিল, তাই পশ্চিম বাংলা সরকারকে আমাদের বলা দরকার আছে না না? আমি ঝগড়া করতে বলছি না, ভালোবেসেই বলো না বাবা, ভালোবেসেই বলো না, মহব্বতের সঙ্গেই বলো না যে আপনার তো আমরা খুব ভালোবাসি। ঈদগাতে আমার মা বোনরা যায় না, ঈদের নামাজে যেতে না,
কিন্তু আল্লাহর বিরুদ্ধে গিয়ে আপনাকে এনেছিলাম আমরা ঈদগায়। কি গেছে না গেছে? এই রেড রোডে গেছে না গেছে? তাহলে যে রোডে গেছে উনি যেমন গেছে আমি ধরে নিলাম উনি অমুসলিম জানে না। তাহলে যেসব ইমাম মৌলভী সাহেব কোনো কমিটি লিখেছে তারা কত বড় খবিশ। কথা মাথায় মারছে না ঢোকে না? সে অমুসলিম, সে বেচারি জানে না, তর্কের খাতিরে মেনে নিলাম। জানে না বলছি না, তর্কের খাতিরে মেনে নিলাম। ঘুমটা দিতে জানে, ওটা জানে না। কথা বুঝছেন না? বুঝলেন? তারপরেও তর্কে গেলাম না, জানে না। যারা নিয়ে গেল তারা কিরকম মুসলমান তারা? আমার মা বোনরা ঈদগায় যায়, ঈদের নামাজ কেন যায় না? ইসলামে নিষেধ আছে। তা তুমি চলে আর 1 লক্ষ লোক দেখিয়ে ছেড়ে দিলে, উনি বসে নিয়ে বিভাজন করে দিল। ধর্মীয় মুসলমান তো ধর্মীয় প্রতিষ্ঠানে জায়গা তো বিভাজন করে দিল। বিভাজন যখনই হবে অমনি বিজেপি হিন্দু পাড়ায় যেমন দেখেছি ও তো ওদের হয়ে গেল, তোদের কি আছে? ওই দিকে ওরা এক হচ্ছে, বিভাজন করে দিল। আর এই সুযোগে কথা হয়ে গেল 5 কোটি টাকা পাঠিয়ে দিল। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? কষ্ট হচ্ছে। কষ্ট যদি হয় অভ্যাস করুন, শোনা না খুব বিপদ আসছে, খুব বিপদ আসছে বাবা। তাহলে পাঞ্জাব সরকারের মতো সরকার আমাদের সাবধান এ দাবি তোলা দরকার আছে না? তাহলে আজকে যারা আন্ডার সরি হাফ প্যান্ট পরে ইমাম গেছিল ওরা এ দাবি তুলেছে, কথা বলছে না? আজকে যারা পীর পীরজাদা মুফতি মাওলানা এ দাবি যে আমাদেরকে একটু সাথ দেন, কেউ বলেছে? যখন বললো দিল্লি চলে যাও কেউ বলেছে যে আপনি কথা বলছেন কেন? ভোট দিই বাংলায়, ভোট লিবার সময় বাংলায়, আর এখন দিল্লিতে বলছেন কেন? তাহলে কি বুঝছেন? আন্দোলন তো করতেই হবে। তাহলে আন্দোলন 2 ধরনের হচ্ছে। একদল আন্দোলন করছে আল্লাহ রাসূলের জন্য, ওয়াকাফ কালো কানুনকে বাতিল করার জন্য। ওই আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর পূর্ণাঙ্গ সাপোর্ট করছে। আর একদল আন্দোলন করছে রাজ্যে 80 থেকে 85 হাজার বিঘে সম্পদ এই সরকারের আমলা চামলা দখল করে রেখেছে। বিজেপি বলছে ওটাও আমি লোব, তাই চিল্লাচ্ছে লিখতে দেবো না। কথা মাথায় ঢুকছে না? তাহলে 2টো আন্দোলন হচ্ছে তো। আপনারা কোন আন্দোলনের সাথ দেবেন সেটা ভাবুন। যে আন্দোলনে দেখবেন রাজ্য সরকারকে জিজ্ঞেস করা হচ্ছে 3টে এমপির বিষয়ে কি চিন্তা ভাবনা, সুপ্রিম কোর্টে কেস করলেন না কেন? আজকে তো হ্যাঁ, আজকে তো কেস চালু হলো, জানেন তো নাকি? ওখানে কিন্তু নওশাদ সিদ্দিকী যে বসে আছে, যার একটা মাত্র, আর আজকে ওর সাথে আরো 40-50টা থাক ফাইটিং হতো না কিন্তু আপনারা 500 টাকার নোট আর মোড়া মুরগির বিরিয়ানি চলো। আর আমার আম্মা বোনেদের জন্য চলে আসো, পর্দা তুলে ইসলামের ফরজ আইনকে বারবার চলে আসো। তাতে যায় 1000 যাক, যায় 2000 যাক, ইসলামের পর্দা তো মিটিয়ে দিচ্ছি। প্ল্যান পলিসিটা তো বুঝতেই পারছি না আমরা কি হতে চাইছি। আর আল্লাহর লানত ওই নারীদের উপরে হয় যারা বেপরদায় থাকে, আর ওদের হাতের খানা খেয়ে মসজিদে গিয়ে সেজদায় বলছে আল্লাহ আমি তোমায় খুব ভালোবাসি, এজন্যই তোমার খাচ্ছি। এখনো সময় আছে আমার আব্বাজান, আমার ভাই হন আপনারা আমার মা বোন হন, বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি। পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তন হন। আসুন এই বিলকে কি সমাধান করার রাস্তা আছে না? আমার ক্ষুদ্র গেলে 3টে রাস্তার কথা আমি একটু বলবো, শুনবেন, ধৈর্য আছে? নাম্বার 1, বিল আলাদা জিনিস, আইন আলাদা জিনিস। এটা এখন আর বিল নেই, আইন হয়ে গেছে, তাই তো নাকি? আইনকে কাটতে গেলে আইনের অস্ত্র দরকার। আইনকে কাটতে গেলে আইনের অস্ত্র দরকার। আইনের অস্ত্র কি? সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যেতে হবে। কারা যাবে? যারা নেতৃত্ব আছে তাদের যাওয়া দরকার আছে না? এর পাশাপাশি প্রত্যেকটা আলেম উলামা ইমাম যারা ওয়াকফ থেকে ফায়দা নিয়েছে তাদের যাওয়া দরকার আছে না? কি গো আমাকে গাল দিবেন নাকি? আমি কিছু ভুল বলছি? যাওয়া দরকার আছে না? তাহলে লক্ষ লক্ষ কেস হবে, সুপ্রিম কোর্ট ভাববে কি হচ্ছে, জজ সাহেবরা ভাববে কি হচ্ছে, দেশের মধ্যে কি ফিতনা। অলরেডি আজকে জিজ্ঞেস করেছে যে আপনারা যে আইনটা করছেন এটা কি সংবিধানের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে? এবং দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করেছে হিন্দু টাস্ক বোর্ডে মুসলমানকে কি রাখবে? কই পেয়েছে কালকে আবার শুনানি হবে। কথা বুঝে আসছে না?
আইনের অস্ত্র ধরে কোনো কারণে কাটতে পারলেন না, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পরে। দ্বিতীয় নম্বর অপশন হলো যে ক্ষমতায় ওরা আইনটা তৈরি করেছে ওই ক্ষমতা তৈরি করতে হবে। যত সেকুলার দল আছে সবাইকে এক জায়গায় করো, ডাকো, আসো, যে আসবে না তাকে লাথি মেরে সরিয়ে দাও, আসো আসো। আরে আল্লাহ তোমাদেরকে নুন করেছে, তেজপাতা হতে যেও না, চুষে ফেলে দেবে। আসো, সবাইকে একত্রিত হয়ে 5 বছর 10 বছর লাগুক। মুসা আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ ফেরাউনকে মিটাও। আল্লাহ কথা দিলেন মিটিয়ে দেবো। 40 বছর পর মিটালো। ধৈর্য হারা হলে হবে? এখন থেকে ওই পাওয়ার বাড়াও, ওই পাওয়ার বাড়াও সেকুলার দলগুলোকে সাথে নিয়ে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, সেকুলার দলগুলো তো সবাই আসে ক্ষমতায় যাওয়ার পরেই তো বলে দিল্লি যা। এজন্য তাহলে কি করবেন? পার্টনারশিপ, পার্টনার। তোকে আমি সাপোর্ট করছি না, দুজনে জোট করছি, এক হবো। আমারও থাকবে, তোরও থাকবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? চেয়ারের পাশে চেয়ার। খেটেছি 1 লাখ টাকা মাইনে দিয়েছেন তা নয়, 2% হোক, 3% হোক, 5% হোক, চেয়ার আমি মালিক হব। কথা বুঝছেন না? বুঝেন না? যেমন আমি বলেছিলাম না চেয়ারের 4টে পায়ে একটা হাতে রাখ। আজকে বলুন যদি একটা হাতে থাকতো তাহলে বলতে পারতো দিল্লি যা, আমি বলতাম ওঠেন, আমার পাটা খুললো। কথা বুঝছেন না? বোঝেন না? তার মানে সরকার করে যেত। তাহলে বলা যেত যে দিল্লি যান, যেত না? আমার কথা মাঝে ঢুকছে? তাহলে ওই জিনিস সব দিয়েই দাও, তাহলে জানবে যে আসবে সেই বলবে দিল্লি যা। তাহলে কাউকে নয়, নিজের পাওয়ার তৈরি করতে হবে। আমার মাথা খারাপ হয়ে গেছে, নিজের ভাইটাকে 42 দিন জেল খাটালাম, আমার মাথা খারাপ হয়ে গেছে, বাপ মা গুলোকে গাল খাওয়ালাম, আমার মাথা খারাপ হয়ে গেছে, এত জলসা আমার কেটেছে, এত জলসাতে বিরোধী করছে, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরপরও আমি মজবুত হয়ে লড়াই করছি এমনি কেন? আল্লাহ আমায় বুঝিয়েছে পাওয়ার দরকার আছে। শুনছেন না? লোহা না হলে লোহা কাটা যায় না। যে ক্ষমতায় আইন করেছে সংখ্যাগরিষ্ঠ ওই জায়গায় যে পৌঁছাতে হবে আগামী দিন। সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর ওরা যেমন আইন করেছে আমরাও আইন করে আবার ফিরিয়ে নেব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন যদি হও, দরদ যদি থাকে, তাহলে আশা দরকার আছে না নাই? যতজন চিল্লাচ্ছে সমস্ত আলেম উলামাকে বলছি, তোমরা যদি সত্যি আকাবিলকে বাঁচাতে চাও, নাম্বার 1 কেস, নাম্বার 2 যে পাওয়ারে করেছে ওই পাওয়ার চলো আমরা তৈরি করি। নাম্বার 3 এখন এই মুহূর্তে রুকা যেতে পারে কিসার বিলের মতো, কিন্তু সরকারকে সাথ দিতে হবে যেভাবে পাঞ্জাব দিয়েছে। এছাড়া চতুর্থ কোনো অপশন নেই। চতুর্থ অপশন বিপদ ডেকে আনছে। আপনি মিটিং এ যাবেন, পুলিশই গাড়ি ঢুকিয়ে দেবে। শুনছেন না? শুনেন? দাঁড়ার উপরে ফায়ার করবে, পাবলিক গরম হয়ে যাবে, চিল্লা চিল্লি করবে। ওই পাবলিকের মধ্যে দাড়ি টুপিওয়ালা লুঙ্গি বাহিনী সেজিয়ে কিছু ওদের লোক থাকবে, তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেবে। শুনছেন না? শুনেন? যেমন গত 2 দিন আগে নওশাদ কলকাতায় মিটিং করলো, রাজ্য সরকার বলছে কালাকানুনের নামে বিরুদ্ধে, রাস্তায় আটকে মুসলমানগুলোকে পিটছে। না আছে তাদের হাতে লাঠি, না আছে কোনো অস্ত্র, অথচ যাদের হাতে আটিটা অস্ত্র থাকে তাদেরকে আবার গার্ডে নিয়ে যাওয়া। যারা সমাজের মধ্যে বিষ ছড়ায় ওই তাদেরকে সব পাহারা দিয়ে যাওয়া হয়। ওই যে পূর্ব মেদিনীপুরের থেকে পাহারা দিল্লি যেতে যাচ্ছেন না, এগুলো বোঝে, তাদেরকে মারা হলো। তারা তখন নিজেদের এলাকায় একটা প্রোগ্রাম করলো, আর সেই প্রোগ্রামেতে দুষ্কৃতি ঢুকিয়ে দিয়ে নিজেদের গাড়িগুলোকে, মোটরসাইকেল গুলোকে সব ভাঙচুর করে আগুন ধরিয়ে নিরীহ হাজার হাজার ছেলের নামে কেস দিচ্ছে। কেন? কোনোভাবে তো নওশাদকে ভাঙড়ে দমন করতে পারছে না, এবার কেস দিয়ে করাবো। কথা শুনছেন না? শুনছেন? তো এই জায়গায় হাত উঠিয়ে বসে থাকতে হবে?
এই জায়গা সিস্টেম এই তিনটে বললাম, আপনাদের কি পছন্দ হয়েছে? কার কার পছন্দ হয়েছে একটু সাক্ষী দেবেন আল্লাহকে। একটু লম্বা করে হাত তোলেন, যার যার পছন্দ, আমি জোর করছি না। পাশে দেখেন না কেউ বাদ আছে কিনা হাত তুলতে। কেউ বাদ আছে? হাত না বাদ। কেন পাশে দেখতে বললাম? যদি হাত না তুলে মারবে না। ইসলাম মারার বিশ্বাসী আমাদেরকে দেয়নি। ইসলামে মারা জুলুম করা হারাম। ইসলামে জান বাঁচানো ও ডিফেন্স করা ফরজ। বদরে আমরা মারতে যাইনি, মারতে এসেছিল, ডিফেন্স করতে গেছি, ফেরেশতা পাঠিয়ে ধর থেকে কল্লা আলাদা করে দিয়ে চল। শুনছেন? হ্যাঁ, 12,000 সালাউদ্দিন আইবির কথাটা বলবো না, থাকবে না। আরো উলামা আছে। মৌলানা সাহেব এসে গেছে, নিয়ে আসেন মৌলানা সাহেবকে। না ভাই, আমি অনেক দূর থেকে আসছি, আমি অনেক দূর থেকে আসছি, কথা বুঝে আসছে, সেই চন্দ্রকোনা নাকি বলে, ওখান থেকে আসছি, কথা বুঝে আসছে। আবার জলসা তো সেই আষাঢ় মাসের শেষ পর্যন্ত জলসা, ভাদ্র আষাঢ় শ্রাবণ মাসটা ফাঁকা, আবার ভাদ্র মাসে নবী দিবস পড়ে গেছে, ও মাস জলসা, তাহলে এক মাস শুধু রেস্ট পাবো, আর রোজার মাসটা রেস্ট থাকবে। জানতো ভাই, তারপরও বলছি, সালাউদ্দিন আইবি হুজুর 12,000 সৈন্য নিয়ে গেলেন। রাত্রিরে একজন গুপ্তচর পাঠালেন, যাও সেলিবিয়ারা কি করছে দেখো। 4 লক্ষ সৈন্য দিয়ে সেলিবিরা মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত? তখন পৃথিবীর সবথেকে শক্তিশালী তারা ছিল সেলিবিয়া, নাম যারা হিস্ট্রি পড়ে তারা জানে। আর সালাউদ্দিন আইবি হুজুরের কত বলুন? 12,000। সালাউদ্দিন আইবি বলেছিলেন নাকি আমাদের সংখ্যা কম, কি করব, পালিয়ে যাই। যেমন আমাদের মুসলমানরা বলে আমরা কি করব, আমরা কি করব। আরে কি করবে? তোমাদের সাথে হাজারো লাখ মজলুম হিন্দু দলিত আদিবাসী তোমাদের সাথে আছে, এবং এসসি এসটি ভাইদের ঘরে বুঝাও। কি বুঝাবে? ভাই ভাই আমরা আছি বলে তোদেরকে ভাই ভাই বলে, আমরা না থাকলে তোরা অছুত, এই বুঝানো দরকার আছে। অতএব ভাইরে, শুধু আমাদেরকে একা লুটছে না, তোদেরকেও লুটছে। জল জঙ্গলের সম্পদ লুটে নিয়েছে 23। শুনছেন তো নাকি? এটা বুঝানো দরকার। কে বুঝাবে? যে যার পাড়ার বন্ধু বুঝাতে হবে তো। এভাবে বুঝাও, বুঝালে দেখবে লাখ লাখ কোটি কোটি তারাও তোমাদের সাথে আছে, তারাও আছে তোমাদের সাথে। সব ভাই গরিব গুলো এক হয়ে চলো। এই যেমন নওশাদ দেখেছেন, সব মুসলমানকে দিয়েছিল না, সর্বধর্মের মানুষকে নিয়ে কাজ করছে। হ্যাঁ, এক হওয়ার পর তোমরা এভাবে আগাও। তো সালাউদ্দিন আইবি হুজুর 12,000 নিয়ে আগিয়ে গেলেন। যাবার পর এই বক্তব্য দিলেন যে শোনো, ওদের হাতে 4 লাখ, আমাদের হাতে 12,000, তোমাদেরকে স্বাধীন দিচ্ছি, ঘরে ফিরে যেতে পারো। তারা একটাই কথা বলেছিল, হুজুর আমরা সালাউদ্দিন আইবি সৈন্য, যে সালাউদ্দিন তাহাজ্জুদ পড়ে এবং প্রতিদিন ঈশান নামাজ পর 1000 করে নবীর উপরে দরুদ পড়ে ঘুমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সালাউদ্দিনের সৈন্য, আমরা পালাবো না। 4 লাখ থাকুক আর 40 লাখ থাকুক, আল্লাহর ঘর উদ্ধার করেই আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আগিয়ে গেলে লড়াই হলো। লড়াই শুধু নয়, পালাবার রাস্তা খুঁজে পাইনি। আল্লাহ মসজিদে আকসাকে সালাউদ্দিন আইবি হুজুরের হাতে বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি হুজুর, এটা খুশির খবর না খারাপ খবর ভাই? সবাই আনন্দ করছে। আমরা যদি বাবরি মসজিদকে কখনো ফিরে পাই, আনন্দ করবো না? করবো। এক কথা বলে, হ্যাঁ, কিন্তু এই কথা শুনে কেউ যদি মনে করেন যে ভাই ইসলামে তো ইজাজত নাই অন্য ধর্মের স্থান ভাঙা, তাহলে আপনি বাবরি ফিরে পাবেন কি করে? এটাই তো সমস্যা ভাই, যে আমরা ইতিহাস জানি না, খবর রাখি না। আমি বুঝি না ইসলামে নিষেধাজ্ঞা, যেখানে বাবরি ছিল সে জায়গায় রাম মন্দির হয় না, ফাঁকায় আছে। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো জানেন? এগুলো তো বোকা বানানো হচ্ছে। আমার সমাজের একদল গরিব নিরীহ অমুসলিম ভাইদেরকে বোকা বানানো হচ্ছে। তাদের হাতে 200-500 কোটি টাকা দিয়ে দিয়েছে, তারা হই হই করছে। তাদের ছেলেপুলেদের চাকরি বাকরির বিজুটি কি খবর? তাদেরকে ভাবতেই দিচ্ছে না। আর আমরাও পাগলামি করে ফেলছি।
যেখানে সেখানে গিয়ে মাথা টুপি দিয়ে তাকবীর দিয়ে ফেলে। আরে হিকমত খাটাও, ধর্ম নিজের কাছে। এইজন্য প্রায় কথাই বলি, নিজের গ্রামে গিয়ে স্লোগান দেবে, অন্য ধর্মের পাড়ায় স্লোগান দিও না। তারাও আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে ভাব ভালোবাসা রাখো। এগুলো বুঝতে হবে। এই কথা বললে অনেকে আবার বলে তুমি তাকবীরের পক্ষে নয়। আরে মোল্লার পাল্লায় কে বললো বলতে কি? ও তাকবীরের পাল্লায়, আমি তাকবীরের বিরুদ্ধে। কি দুঃখ! হিকমত বোঝে না, জ্ঞান বোঝে না, মুক্তাদায়ে হাল বোঝে না, কোথায় কি করতে হয় সেটাই জানে না। আমার নবী মদিনায় গিয়ে কাবার দিকে মুখ না করে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিল। কেন? যাতে ইহুদি ভাইরা মনে করে মুহাম্মদ রাসূল তো আমাদের কিবলার দিকে, অর্থাৎ তারাও কাবা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তো। তাহলে চিন্তা করো, বিবেককে খাটান, বিবেককে খাটান, না হয় বাপ প্রচুর ক্ষতি হবে। তো যাক ভাই, সালাউদ্দিন আইবি সবাই আনন্দ করছে, উনি মন মরা করে রয়েছে। সবাই বলছে হুজুর এত বড় বিজয় আল্লাহ দিলেন, পৃথিবী আপনার জয়গান গাইছে, আমরা সবাই আনন্দ করছে, আপনি মন মরা করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বললেন, শোনো, প্রকাশ্য দুশমন ছিল 4 লক্ষ, আমরা ছিলাম 12,000। প্রকাশ্য যদি 40 লক্ষ হতো, আল্লাহ দয়াতে ঈমানদারই বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার আছে। সেইগুলোকে যদি আমি বাঁচতে না পারি, তাহলে খুব শিগগিরই মসজিদে আকসা বেদখল হবে। মিশরের একজন মুসলিম রাজা মসজিদে আকসার, এই প্যালেস্টাইন যেটাকে বলা হচ্ছে, তার কোনো দেশ নয়, ওই জায়গায় ইহুদিদের ঘরে দিয়েছে। একজন মুসলমান গাদ্দারি করছে না। আর আজকেও দেখুন গাদ্দারি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখছে না, দেখেন নাচ গান ওদের সুর হই হই করছে, আর এদিকে আমার ভাইদেরকে খুন করছে। এরা মুসলিম রাষ্ট্রগুলো করছে না, করে? হ্যাঁ, আমাদের মুসলমান আবার কিছু আছে, তারা সৌদিকে দলিল বানায়। সৌদিকে দলিল, সৌদি আমাদের দলিল নয়। দলিল হলো হুজুর পাক, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। মনে থাকবে, সৌদিতে হাবিবুল্লাহ এসেছে, অ্যাকচুয়ালি নাম তো জাজিরাতুল আরব। সৌদি তো না, জাজিরাতুল আরব, আল জাজিরা। পরবর্তীতে নাম পরিবর্তন করেছে। তো যাক, আমাদের দলিল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। তো যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহ আমাদের মধ্যে সৎ বুদ্ধি দেন, হিদায়াত করেন, বলুন আমিন। তা সালাউদ্দিন আইবি হুজুর কি বলেন, গোয়েন্দা টিম করলেন। ওই গোয়েন্দা টিমকে ছদ্মবেশে পাঠিয়ে দিলেন বিভিন্ন জায়গায়। কোথায় পাঠালেন? বাজারে, কথা বলছো না, চায়ের দোকানে, হাটে, ক্লাবে, পার্টি অফিসে, মেলায়, সিনেমা হলে না, পাঠিয়েছে মসজিদে, পাঠিয়েছে পীরের খানকায়, পাঠিয়েছে মাদ্রাসায়, পাঠিয়েছে মক্তবে। শুনছেন তো না? তৎকালীন সময় শামের এক জামে মসজিদ ছিল, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ হতো। এক এক ওয়াক্তে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ করে লোক নামাজ পড়তো একজন ইমাম। তার কাছে গেছে একজন গোয়েন্দা, নামাজ শেষ বসে আছে। ইমাম বলছে, জিজ্ঞেস করছে সালাম দে, কোথা বাড়ি না বাড়ি? আমরা বিদেশি এসেছি, কোর্ট নম্বরে কথা হচ্ছে ইমামের সাথে। কোর্টে কথা হচ্ছে, কিছু কোর্ট কথা থাকে না, কোর্টে কথা হচ্ছে। ইমাম মনে করেছে আমাদের আপন, সাথে করে ইমাম বাড়িতে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলছে, মেহমানকে খেতে দাও। কি খেতে দিয়েছে? আরে আপনার বাড়ি যদি আপনাকে, আমার বাড়িতে আপনাকে নিয়ে যায়, আমি তো বড় খাসি জবাই করি খাওয়াবো আপনাকে, ঠিক না বেটি? আরে ইমাম সাহেবের বাড়ি যদি আমরা যাই, আমাদের ইমাম তিনিও তো আমাদেরকে খাওয়াবে নাকি? কিন্তু ওই ইমাম কি খেতে দিয়েছে? শোরের গোশত আর মদ। শুনছেন? সালাউদ্দিন আইবি হুজুরের যে গোয়েন্দা ছিল, ওপরের ড্রেস খুলছে, মানে পুলিশের ড্রেস বের হচ্ছে, তখন ইমাম ছুটতে গেছে, ধরেছে। এই রকম 3000 মুনাফিক গাদ্দারকে সালাউদ্দিন আইবি কতল করেছে। আমাদের মধ্যে এমন কত কি আছে, আর এই অজগুলো করলে তারা আমার উপরে বন্ধুত্ব করবে না, রাগ হবে, কথা বলে, তাই তারা আমার পিছনে লেগে থাকে, দিন রাত গাল পারে আমার। আজকে আবার কত গাল খাবো আল্লাহ জানে, কাল থেকে শুনে নেট খুলে দেবো গাল খাবো। কিন্তু গাল খাবার ভয়ে নবীর উম্মতের কে হক কথা বলা বন্ধ করতে হবে নাকি? এর থেকে জলসা বন্ধ করতে হবে। যে আল্লাহ, আমি হক কথা বলতে পারছিলাম না, তাই আমি ওই জলসার নামে হারাম খেতে পারিনি, আমি ছেড়ে দিয়েছি জলসা করা। তোমাকে নিয়ে এসেছে দিন শোনাবার জন্য, আর তুমি পেটের জন্য কেসা কাহিনী বলে চলে গেলে। বাবারা বাবারা বাবারা, সব ভালো সব ভালো মিলে যাও, সব ভালো সব ভালো মিলে যাও। নবী বলছে 73 দল 72 খারাপ, এ বলছে সব ভালো। তো কার কার নবীর কথা নেই কথা? এজন্যই তো মরিছি।
শোনো আবার বলে যাচ্ছি, আল্লাহ সাহায্য ছাড়া বিজয় নেই, ঈমানদারের সাথে আল্লাহ আছে। আসো সালাম দেবো ইয়া নবী। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بدا لله সালাম। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি